হ্যাপি আইছে আপনাদের? 23 কি হ্যাপি আইছে? হ্যালো, হ্যাপি নাই? নিশির বিফোর কই? নিশি বুঝবো কেমনে আমি? নিশির যে মাছ দিয়ে জায়গা থাকি গেছে, আপনার বিফোর কই? এই যে মাছ দিয়ে যে ময়লা থাকি গেছে, যে কর্নার দিয়ে ময়লা থাকি গেছে, এই যে সাইড দিয়ে একটু ময়লা থাকি গেছে। হ্যাঁ ও স্যার, এটা আমার কাজ না স্যার, আমি তো ফটোশপই মানে ডাউনলোড করলাম কালকে অনেক কষ্টে। তো এই যে আপনার আইডিতে দেওয়া দেখতেছি আমি। জি স্যার, আমার না টাস্কগুলো এখানে মানে আরেকজনের, তো তার হচ্ছে ভয়েসের প্রবলেম নাই, তো ওই জন্য আমাকে বললো দিয়ে দিতে, তো আমি তার হয়ে দিয়ে দিয়েছি। কার? অনাবিল সিআর। ও স্যার, তো ওনার স্যার এই টাস্কটাতে স্যার আমার একটু প্রবলেম হয়ে গেছে স্যার। এটাতে স্যার এই কেচিটা স্যার আমি আলাদা করতে পারিনি স্যার। এই লাস্টের যে কেচিটা স্যার, এই যেটা হ্যাঁ নিচের যে কেচিটা স্যার, জি স্যার, এটা মানে আমি লেজার টুল ইউজ করছি, কিন্তু ওই জন্য স্যার মনে করেন পুরোটা মার্ক হয়ে গেছিল লেজার টুল ইউজ করার পরেও। আচ্ছা ঠিক আছে। এটাই স্যার করতে পারতেছিলাম লাস্টেরটা খালি স্যার, লাস্টের যে কেচিটা স্যার, আর এমনিগুলো মোটামুটি ভাবে একটু হয়েছে নাকি আর কি। এই যে এটা লাস্টের এই প্রবলেমটা হয়েছে, আর এই যে পাম্পিটা স্যার, প্রবলেমটা পাম্পিটা করছে। লেজার টুল লেজার আর ওই যে এই যে এটা লেসো 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 লেসো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাই আছে কি রেকর্ড দিছেন ভাইয়া? দিছি স্যার ওই যে লাস্টের যে কেচি বেলটা ওইটা যদি স্যার একটু দেখা দিতেন স্যার, যখন কমপ্লিকেটেড যে ব্যাপারগুলো থাকে। আচ্ছা ভাইয়া, এখানে একটু আমার একটা প্রশ্ন ছিল ভাই। কি? বলতেছি আমরা আপনার এই যখন কাজ করব তখন মানে একটা এই আর্টবুক যখন কাজ করবো যে এই সবগুলো একসাথে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, তখন এখানে একাধিক টুলস কি আমরা ইউজ করতে পারবো? একাধিক টুলস বলতে আমি যখন আপনার এই বলেন আমি বুঝতে পারছি আপনার কথা। আশিকের যে এই জায়গাটা রয়েছে কিন্তু দেখছেন আশিক? হ্যালো, আপনার এই জায়গাটা কিন্তু রয়েছে ব্যাকগ্রাউন্ড থাকি গেছে, হালকা একটু থাকি গেছে, হালকা স্লাইড। এই যে নষ্ট, এই যে নষ্ট করে ফেলছেন। সোজা জিনিস সোজা জিনিসগুলো পলি দিয়ে নেবেন, সোজা জিনিসগুলো পলি দিয়ে নেবেন, সমস্যা কি? যেগুলো সোজা আছে হ্যাঁ, ওই একদিনে হবে না, এগুলা করতে করতেই হবে, সমস্যা নেই। স্যার ওইটা কি হয়েছে স্যার? এটা লাস্ট দেখবেন আপনি যেটা, এটা হ্যাঁ এটার উপরেরটা স্যার, এটার উপরে এটা তো একদমই বাজে গেছে স্যার। এই যে ভেঙে ফেলছেন, এই যে এই জায়গাটা এই যে ভেঙে গেছে, স্যার ঠিক আছে। এই যে সেটাই তো বললাম, এই যে সাইড দিয়ে ভেঙে গেছে, এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হচ্ছে স্যার এই সে সময় যে ছবিটা কপি হচ্ছে না, কন্ট্রোল শিফট
শিফট প্লাস আই দিলে ইনভার্স হয়, কপি হবে কার ওটা কপি হয় না, ওটা সিলেকশন করলে ঠিক আছে ওটা ব্যাকগ্রাউন্ডটা বানানোর আগে ওই যেমন মনে করেন একটা ওটাকে কপি করে অন্য একটা লেয়ারে নিতে হয় না? কপিটা কি হবে? কন্ট্রোল সি। কন্ট্রোল সি। না ওইটা বলছে আপনারা বুঝাই ভুল করছেন, ওই কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স হয়, যে জিনিসটা সিলেক্ট করছেন আপনি ডিলেট দিতেছেন, ব্যাকগ্রাউন্ড না পড়ে আপনার অবজেক্টটাই পড়ে যাইতেছে, তাই না? সেই ক্ষেত্রে হলে আপনি ওইটা ইনভার্স করে দিবেন, সিলেক্টে গিয়ে ইনভার্স করে দিবেন। যেটা আমি সিলেক্ট করব দাঁড়ান আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান আমি আপনাকে দেখাইছি হচ্ছে আপনি সিলেক্ট করেন ওই উপরটা, আপনি ব্যাকগ্রাউন্ডটা ফালাবেন, তার জন্য আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেক্ট করতে বলছি, আপনি বুঝছেন ভুল ভাই। এই দেখেন আমি বলে দিচ্ছি, ও যেটা বলছে আপনি বুঝাই ভুল করছেন, আমি বুঝতে পারছি আপনার কথা। একজন বলার সময় ভুল বলে নাকি? এই দেখেন সোজা জিনিসগুলো আমার তাড়াতাড়ি হয়ে গেল না? এখন কথা হচ্ছে আমি যদি এটারে ব্যাক স্পেস দিই দেখেন, তাহলে আমার কোনটা পড়ে যাচ্ছে, সরি দেখেন কোনটা ইয়ে হয়ে যাচ্ছে, কন্টেনার ব্যাকগ্রাউন্ড এই ক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে, ঠিকই তো ব্যাকগ্রাউন্ড কালার দাঁড়ান তো, আমরা যদি এই জায়গা থেকে একটা নিউ লেয়ার নিয়ে যদি জাস্ট এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম না, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন এখানে গিয়ে যদি পেস্ট দেই দেখেন এটা তো আমার অপর রাখলে এই যে আমারটা পড়ে গেছে, ঠিক না? কন্ট্রোল সি দিয়ে আর কন্ট্রোল দিয়ে দিলাম, এখন এই জিনিসটা অনেক সময় সিলেক্ট করার পরে দেখবেন যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ফেলতে যাচ্ছেন, হ্যাঁ সাপোজ আমি এইটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখান থেকে এই টুলসটা নেই, আমি এই জায়গাটুকু ফেলাই দিতে যাচ্ছি, এই জায়গাটুকু আমি ফেলে দিতে চাচ্ছি, কন্ট্রোল জে হচ্ছে তো ডুপ্লিকেটের জন্য, ডুপ্লিকেট লেয়ার নেই আমরা, এই ধরেন সিলেক্ট করলাম, অনেক সময় এই যে দেখবেন এখানে গিয়ে এই যে ইনভার্স, হ্যাঁ ইনভার্স করে দিলে এখন বাইরের অংশ দেখছেন ধরছে, বেগুন পরে ট্রান্সপারেন্ট হচ্ছে না কেন, কারণ কি? এভাবে দিতে পারেন লেয়ার ভায়া কপি,
এইভাবে দিলেও আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড পড়ে যাবে, দেখেন ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে। যদি এভাবে দেন তাও ব্যাকগ্রাউন্ড পড়ে যাবে। এটা বন্ধ করে দিলাম, এটা এখান থেকে দিলে এইভাবে পড়বে, এই যে ব্যাকগ্রাউন্ড নাই ট্রান্সপারেন্ট পিছনে। কিন্তু আমি যেটা দিচ্ছি সেটা আমার কমান্ড মিসিং হচ্ছে, কারণটা কি? আচ্ছা যাই হোক, সেটা পরে দেখতেছি। কন্ট্রোল এন দিয়ে নিলাম, হ্যাঁ শর্টকাট কমান্ড দিয়ে নিলাম। কোন ছবিটা যেন আচ্ছা ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল, একটু করে দেখাবো নাকি? আচ্ছা প্রবলেম একটু পরে দেখি, আজকে দেখাই নেই আমি, তারপর আপনাদের প্রবলেমগুলো দেখি, ঠিক আছে? এটা দেখাইছিলাম নাকি সেদিনকে? ফ্রেম টুল দেখাইছিলাম মনে হয় না? জি ভাইয়া। জি স্যার, জি স্যার। আচ্ছা ভাই, মানে আমি একটা যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তখন কি একসাথে একাধিক টুলস নিয়ে কাজ করতে পারবো? আমি যখন পলিগনাল টুলস নিয়ে কাজ করছি তখন যখন লেসি টুলে মানে সরি আপনার এই কুইক টুলসে গেছি তখন এই আমার পলিগনাল টুলসে যেটা ক্লিক করছিলাম ওটা আমার চলে গেছে। তাই তো যাবে, আপনি ওটার কাজ ক্লিক করে নেবেন তাহলে ওটা হবে। হ্যাঁ, ওই যে সেকেন্ড যে অপশনটা আছে না, যে ওইটা নাম কি সাবস্ট্রাক্টের আগেরটা, ওইটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। স্যার একটা কথা ছিল স্যার। বলেন বলেন। স্যার আমাদের ছবিগুলো যদি স্যার একটু ভালো হতো স্যার, তাহলে স্যার কাজ করতে একটু সুবিধা হতো স্যার। এই যে আপনার থার্ড যে ছবিটা দিছিলেন স্যার, মেকআপ আইটেম, ওইটা স্যার রেজুলেশনটা স্যার অনেক খারাপ, কিন্তু এটা স্যার কাজ করতে অনেক অসুবিধা হয়। শোনেন এর জন্য একটা কথা বলি, এই শোনেন, ক্লায়েন্টের এমন এমন কাজ পাবেন, হ্যাঁ, যেটা আপনি বুঝবেন না। অনেকটা আছে আপনার মানে আন্দাজ করে নিতে হবে, মানে আপনার এমন এমন একটা ছবি আসবে, কথা বলছেন? আর এই সব ছবিতে যথেষ্ট পরিমাণ ভালো ছবি দেওয়া হয়েছে। যথেষ্ট পরিমাণ ভালো ছবি না হলে রেজুলেশন এত ভালো আসতো না। যথেষ্ট পরিমাণ ভালো, একেবারে খারাপ কি? আমরা তো প্র্যাকটিস করতেছি, ফ্রি ছবি দিয়ে ভাই, ফ্রি ফ্রি ছবি দিয়ে কাজ করতেছেন, আর কত চান বলেন? এই ছবি যদি কিনে কিনে নেওয়া লাগতো, আমরা এত এত র্যান্ডমই দেখতে পারতাম। জি না স্যার। বলেন। অনেকের কাজ অনেক ভালো হয়েছে, অনেকের কাজ আবার বেশি ভালো হয় না। এই যেগুলো এই যে ময়লা থাকিয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে সাদা থাকিয়েছে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমার ওই প্রবলেমগুলো যে কাটপিগুলো আছে এগুলোর ভিতরের অংশ ফালাইতে গিয়ে অনেক প্রবলেম, এগুলো পারতেছি না। তারপর ওই যে না শোনেন, অনেক আর একটু সহজ কথা বলি, যদি দেশমা দেখবেন যে পারতেছেন না, হইতেছে না, আর একটু সহজ কাজ হচ্ছে যে ওইটুকু ফেলে দিয়ে আবার পরেরটুকু নিয়ে করলেন। আমি তো সেটা বলছি, আপনারা যে টুলস পারেন ওই টুলসটা করবেন। তারপর টুলস আরও আছে, সেই সব টুলস দিয়ে আমরা কাজ করতে পারবো, কথা বলছেন? টুলস তো আরও আছে, কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন আপনার কাজটা তো আর ছেড়ে দিলে হবে না, তাই না? আপনার কোনো না কোনো ওয়েতে ওটারে কিন্তু কাজটা আপনার শেষ করতেই হবে, কথা হচ্ছে না? যে কটা টুল দেখাচ্ছি ওই সব টুল দিয়ে আসলে আমরা যখন প্রফেশনালি কাজ করবো ওই সব টুল দিয়ে আমাদের কাজ করবো না কখনো, কথা বলছেন? কিন্তু সময় ক্ষেত্রে আবার কাজে লাগবে ওগুলা, এই এই ব্যবহারগুলো আপনার জানা থাকতে হবে, হ্যাঁ এইটাই। আমরা যখন যেগুলো করছি, আমরা যে টুলসগুলো ব্যবহার করছি, এগুলো থেকে কি আরো সহজভাবে করার মতো কোনো টুলস আছে? সহজভাবে মিউট নিখুঁতভাবে শোনেন, নিখুঁতভাবে কাজ করতে গিয়ে আমাদের পেন টুল আছে, হ্যাঁ, নিখুঁতভাবে কাজ করার জন্য পেন টুল আছে, আমরা সেই পেন টুল দিয়ে কাজ করব, কথা বলছেন? কিন্তু আমরা এখনো করি নাই। ওইটা করি নাই, ওইটা হচ্ছিল মাস্টার প্ল্যান, ওইটা হচ্ছিল ধরেন মাস্টার প্ল্যান, ভুল করছে, মাস্টার টুলস বলতে পারেন ওইগুলো। ওই টুলসটা এখন যদি যাই, ঠিক আছে, দেখলে অনেকে ঝামেলা মনে করবে, কারণ ওই টুলসটা একটু নাড়াচাড়া করে একটু ঝামেলা হয়, কথা বলছেন? নাড়াচাড়া করে একটু কয়েকদিন মাউসটা চালায় হাতটা একটু ইজি হোক, হ্যাঁ, মাউসটা চালায় হাতটা একটু ইজি হোক, তখন ওইটা চালাইলে আর সমস্যা হবে না, আশা করা যায়। ওই টুলসটা অনেক একটু মানে আপনার কার্ভ করা লাগে, এদিক করা লাগে, সেদিক করা লাগে, তখন আপনার এটা একটু ঝামেলা হয়, কথা বলছেন? ভাইয়া আমার প্রবলেম একটু দেখাবো ভাইয়া। কি আপনার কি স্যার সমস্যা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বলেন, এই কার সমস্যা তাড়াতাড়ি বলেন। ভাই আমার প্রবলেমগুলো দেখাবো ভাইয়া। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া ধরেন আমি এখানে এই পলিগুলার টুলস নিয়ে আমি এটা এডিট করলাম। সাপোজ পলিগুলার টুলস নিয়ে আমি এটাকে এখান থেকে যে এখানে edit করলাম। এটা হলো। এখন এই কুইক সিলেকশনে যে আমি যে আবার এটাকে এই করলাম। এরকম এটাকে এই করলাম। তারপরে যদি আবার যে আমি আপনার এই পলিগুলার টুলস নিয়ে যদি এটা কাজ করতে যাই তাহলে আবার এগুলো চলে গেছে দেখছেন। হুম এই যে আমাদের এই ইটা ছিল এই ব্যাকআপের উপর যেটা ছিল ওগুলো আবার চলে গেছে দেখছেন ভাইয়া। হুম হুম আপনার উপরে যে ইমেজের নিচে যে মার্ক করা এটা আছে এটা দ্বিতীয়টা দেন তাহলে হবে বুঝলি? তার পাশে যেটা মধ্যে মার্ক করা আছে দ্বিতীয়টা মার্ক করা তারপরে আপনি অ্যাড করতে পারবেন ক্লিক করেন ও আচ্ছা এটা ক্লিক করে দিতে হবে। এরপরে আপনি একটি নতুন গ্রাফিক শুরু করতে পারবেন মানে এটাতে ক্লিক করে পরে তারপরে আমি যতটুকু ইনক্লুড আমি করতে পারবো। তারপরে এখন দেখেন এখন নতুন করে না তো ভাই ও টুলসই চেঞ্জ করে ফেলতেছে। ও টুলসই চেঞ্জ করতেছে। এখন তো থাকতেছে আবার। হুম। মানে যখন আমি কাজ করবো তখন কি সবগুলো সবসময় আমার এডিটিং কাজ করতে হবে? যেহেতু অ্যাড করতেছেন একটা করার পরে আরেকটা করার জন্য প্রশ্ন যেহেতু বেশি অ্যাড করা লাগবে মাইনাস করবো মানে এটাকে সরাই ফেলবো। আহ, ঠিক আছে তাহলে ভাইয়া আমি যখন অ্যাড কি করবো তখন এইখানে আমার এই অ্যাড সিলেকশন ছিল এটা এই জন্য উপরে একটা আসবে মানে এটা কাজ কি সেটা নাম আসবে উপরে তারপরে আপনি দেখতে পারবেন তাহলে আমি একাধিক টুলস নিয়ে মানে একটা আর্ট একাধিক টুলস নিয়ে কাজ করতে পারবো হ্যাঁ। পারবেন কারণ এটাই সমস্যা হচ্ছিল আর কি। আর ভাইয়া মাঝে মাঝে এটার কাজ হচ্ছে একাধিকবার সিলেকশন করা একাধিক টুল নেই হচ্ছে একাধিকবার সিলেকশন করা হ্যাঁ এটা একাধিক টুলস নিয়ে কি আমি একাধিকবার সিলেকশন করতে পারবো যখন আমি অ্যাড সিলেকশন এই টুলসে থাকবো। হ্যাঁ পারবেন আচ্ছা আচ্ছা এটার জন্য মানে সম্ভবত এটা ছিল এই জন্য মনে হয় আসলে। আর ভাইয়া আমরা এখানে যে এটা আছে মানে শ্যাডোটা আছে ভাইয়া এই শ্যাডোটা কি আমরা নিব যখন এই আমরা এটাকে কাটবো ভাই আনিস ভাই না শ্যাডো নেওয়া দরকার নেই। এই যে শ্যাডোটা এটা না শ্যাডো নেওয়া দরকার নেই। আর নিলেও আবার সমস্যা। এখন আপনার ওই এটা ডিপেন্ড করে হচ্ছে হলো আপনি যার কাজটা করতেছেন, কথা বুঝছেন? ওনার কাছ থেকে জেনে নিব যে হ্যাঁ মানে ও যদি বলে যে শ্যাডোটা রাখবেন রেখে দেবেন না ফেলাই দেবেন, ও যদি বলে যে আমার ব্যাকগ্রাউন্ড ফেলাই দাও দরকার নেই, আমার অরিজিনাল প্রোডাক্টটা দরকার, শ্যাডো দরকার নেই, তাহলে আপনি প্রোডাক্টের দিবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যার কাজ তার কাছ থেকে যা নিচ্ছেন আপনি ওইটার উপর ডিপেন্ড করতেছে। আর এখানে যে সাদা অংশগুলো যেটা আছে ভাই মানে এগুলো সব তো আমাদের নিতে হবে। ওটা তো ওইটার খাপ না, ওটা একটু নিতে হবে। ওইটার ওই যে আই এটা হচ্ছে এখানে যে কলমের যে মুখাটা যেটা আছে হ্যাঁ ওটা আমাদের সাদা অংশ দেখা যাচ্ছে এখন সাদা অংশটা নিতে এই মুখা নেওয়া যাবে না এখানে যেটা সব না ওইটুক তো নেই, ওইটুক তো ব্যাকগ্রাউন্ড না, ওইটার নিচে থার্নাশন ব্যাকগ্রাউন্ড ওটা আপনার নিতে হবে তো, নাহলে আপনার ওইটা নষ্ট হয়ে যাবে না, প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে না। ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এরপর আজকে আছে এখানে আইডোপার টুল। আইডোপার টুলের কাজটা কি? আইডোপার টুলের কাজ হচ্ছে ধরেন আমরা কোনো একটা প্রোডাক্টের কালার আমার পছন্দ হয়েছে, তো এই টুলসের সাহায্যে আমাদের ওই টুলসটা আপনার ওই কালারটা পছন্দ হয়েছে আপনি ওই কালারটা ইউজ করতে পারতেছেন।
চাইছেন, হ্যাঁ। তো তখন আপনি কিন্তু এই আইড্রপার টুলের সাথে ইয়াটা দেখতেছি কি স্ক্রিন প্রিন্ট করে নেন, সিভিএনদের কপি প্রিন্ট করেন। হ্যাঁ করেন। করে দেন, তাহলে দেখা যাবে সহজ। আমরা দেখতেছি একদম আসবে। আচ্ছা, তো যাই হোক, এই টুলসটার কাজটা হতেছে যে আমরা দেখেন এই টুলসের কাজটা হচ্ছে, ধরেন আমার এই জায়গার এই ফুলের সাপোজ এই যে এই কালারটুকু আপনার পছন্দ হয়েছে, এই জায়গার কালারটুকু, হ্যাঁ, এই কালারটুকু বা এই কালারটুকু যে কোনো জায়গার আপনার কোনো কালার পছন্দ হয়, ওই কালারটা যদি আপনি নিতে চান তাহলে আপনি এই টুলসটার সাহায্যে নিতে পারবেন। তাহলে মোট কথা হচ্ছে হলো, যদি কোনো মানে কালার যদি বাইরের কালার যদি আপনার পছন্দ হয় বা অন্য কোনো কালার প্রোডাক্টের কালার আপনার পছন্দ হয়, আপনি চাইলে সেই প্রোডাক্টের কালার নিতে পারবেন। কথা বলছেন? সেটা নেবেন কিভাবে? এই আইড্রপারটা নেবেন, হ্যাঁ, এই শর্টকাট হইতেছে আই। এখন এখানে অনেকগুলা টুলস আছে, এই টুলসের প্রত্যেকটা শর্টকাট আই। যখন যেটা সিলেক্ট থাকবে তখন আই চাপলে ওই টুলসটাই আসবে। তো আমাদের এই জায়গা থেকে এই যে দুইটা টুলস দেখবো, এই একটা টুলস আর এই একটা টুলস, আইড্রপার আর কালার স্যাম্পলার টুল, এটা। তো আইড্রপার টুলের সাহায্যে আমরা যদি এই জায়গায় একটা ক্লিক করি, দেখেন আমাদের এই যে কালার প্লেটে দেখেন কালারটা চলে আসছে, হ্যাঁ, ঠিক আছে না? আবার যদি দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যেখানে আমি ক্লিক করতেছি তখন কিন্তু আমার ওই কালারটা দেখেন এখানে চলে আসতেছে। দেখছেন, যে জায়গায় ক্লিক করবেন ওই কালারটা চলে আসছে। এখন যদি ধরেন আপনার এই এই কালারটা আপনার পছন্দ হয়, হালকা শ্যাওলা কালার, মুভ টুল নিয়ে যদি এখন সিলেক্ট করছি না, এই কালারটা যদি আপনার এটার উপর নিয়ে আসলাম, কিভাবে নিলাম দেখেন, আমি কন্ট্রোল জেড দেই, এইটা আমার শেপ না একটা, এই আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, এটার উপরে আমি চাচ্ছি যে আমার এই কালারটা অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে হচ্ছিল এই জায়গা আছে, এই জায়গার কালারটা আসার পরে আপনি এই জায়গায় কালারটা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা কিভাবে? যদি ফরগ্রাউন্ড কালারের জন্য নিতে পারবেন অল্টার ব্যাক স্পেস বা ডিলেট চাপলে, অথবা ফরগ্রাউন্ডের কালার জন্য দেখেন আমি অল্টার কিবোর্ড থেকে যদি অল্টার চাপটা ধরে এখন ব্যাক স্পেস চাপ দিই, তাহলে আমার এই কালারটা চলে আসতেছে এখানে। আর যদি ধরেন এই কালারটা এখন উপরে আসলো না, এখন এই জায়গায় একটা লাল কালার নেই আই দিয়ে, হ্যাঁ, দেখেন এখন যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দেই, সরি, কন্ট্রোল ব্যাক স্পেস দেই, অল্টার ব্যাক স্পেসে আর কন্ট্রোল ব্যাক স্পেসে, দেখছেন কন্ট্রোল ব্যাক স্পেস দিলে পরে আপনার উপরে কালারটা আসতেছে ব্যাকগ্রাউন্ড কালারটা, আর অল্টার ব্যাক স্পেস আসলে ফরগ্রাউন্ড কালারটা। ক্লিয়ার সবার? দেখেন আমি আবার বোঝাই ভালো করে, এটা আমি ডিলিট করে দিলাম। ধরেন আমি এখান থেকে একটা শেপ আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ, এই একটা কালার নিলাম, এটা সাদা কালার আছে। তো আমি এইটার উপরে যদি এই আমার পছন্দনীয় কালার, যেটা আমি এই আইড্রপার দিয়ে আমি যে কালারটা নিলাম আমি এই জায়গা থেকে, এখন গ্রিন কালার আসছে না, গ্রিন কালার আসছে না, দেখেন আমি যখন এই গ্রিন কালারটা যদি আনতে চাই, এটা ফরগ্রাউন্ড কালার না আমার উপরেরটা,
দেখেন এইটা আর নিচেরটা আর একটা নিচেরটা আমি একটু ইয়ে করে নিই, অল্টার চাপ দিয়ে নিচেরটা নিলাম কালার, অল্টার চাপ দিয়ে নিচের কালারটা নিয়ে নিলাম, বা এই কালারটা নিলাম, বা যেটা ইচ্ছে সেটাই নিলাম, এই দুটো নিয়ে নিলাম। ওকে, এবার আমি শেপটা এই মুভ টুল দিয়ে এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন যদি আমি কন্ট্রোল, একটু ভালো করে শুনেন, কন্ট্রোল ব্যাক স্পেস দেই, তাহলে আমার নিচের কালারটা আসতেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালারটা আসতেছে। আর অল্টার ব্যাক স্পেস দিলে সবুজ কালারটা আসতেছে, অর্থাৎ ফরগ্রাউন্ড কালারটা আনতে হলে কি হবে, আমার অল্টার ব্যাক স্পেস, আর ব্যাকগ্রাউন্ডটা নিতে হলে হচ্ছে যে কন্ট্রোল ব্যাক স্পেস। মনে থাকবে সবার, খাতায় দরকার একটু লিখে নেন, কয়েকদিন দু একদিন করলে পরে মুখস্থ হয়ে গেলে আর লেখালেখি দরকার হবে না। বুঝতে পারছেন সবাই? ব্যাকগ্রাউন্ড কালারের জন্য অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল না, কন্ট্রোল মানে ব্যাকগ্রাউন্ডের জন্য, আর ফরগ্রাউন্ডের জন্য অল্টার ব্যাক স্পেস। মনে থাকবে? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আমি এই যে দেখেন অল্টার ডিলেট দেই, এই যে অল্টার ডিলেট দিলেও হবে, হ্যাঁ, ব্যাক স্পেস দিলেও হবে। এবার এই জায়গায় আর একটু, এই টুলস সবাই বুঝতে পারছেন তো আশা করি, তাই না? এই টুলসটা যে আইডোপার টুলের কাজ হচ্ছে কোন জায়গার কালার যদি আপনি নিয়ে আসতে চান, হ্যাঁ, আমরা আইডোপার টুলের সাথে এটা যদি যখন ছোট করা থাকবে, এই আইডোপার টুল নিলাম না, আমি এখান থেকে ক্লিক করে দেখেন যে কোনো জায়গার কালার আমি এখান থেকে এই জায়গা থেকে নিয়ে আসতে পারতেছি, দেখছেন? আইডোপার মাউসের লেফট চাপটা ধরে, হ্যাঁ, মাউসের লেফট চাপটা ধরে কিন্তু আমি যে কোনো জায়গার কালার নিয়ে আসতে পারতেছি, হ্যাঁ, দেখছেন? এটা একটু ছোট করেন, দেখেন আমি এই আইডোপার টুল নিছি না, এটাই যে মাউসের লেফট ক্লিক করলাম আর ছাড়বো না, আমি দেখেন এই জায়গা থেকে কিন্তু যে কোনো বাইরে থেকে আমি কালার নিয়ে আসতে পারি। দেখেন আমি একটু ছোট করে দেখাই এটার, এই যে আইডোপার টুল, এই যে নিয়ে ক্লিক করলাম না, এই যে লেফট ক্লিক করলাম, ক্লিক করে আর ছাড়বো না। দেখেন যে জায়গায় যাবেন আমার এই জায়গার কালারটা আমি এই জায়গা থেকে এই যে এর গায়ের উপরটা, এর গায়ের উপরে এই কালারটা নিব, হয়ে গেল, ছোট হয়ে গেছে তো দেখা যাচ্ছে না, তাই না? এই দেখেন এই যে ওর গায়ের কালার উপরটা চলে আসছে, এই কালার এখান থেকে দেখেন। আমি আবার আইডোপার টুল ক্লিক করে দেখেন যে জায়গা থেকে আমি এই জায়গায় ইউটিউবের কালারও যদি আনতে চাই, দেখেন জিমেলের তো আমি বাইরে থেকে ওই কালারটা নিয়ে আসতে পারি। বোঝা গেল? যে কোনো জায়গার কালার, সেক্ষেত্রে মাউসের লেফট ছাড়া যাবে না কিন্তু, হ্যাঁ, ভিতর জায়গায় চাপ দিয়ে ধরে এনে একবারে এখানে এনে যেখান থেকে কালারটা নেবেন ওই জায়গা থেকে ছাড়তে হবে। এই যে এখান থেকে কালারটা ক্লিক করে নিয়ে এখানে এসে ছাড়তে হবে, লাল কালার নিলাম। যে কোনো জিনিসের আপনার কালার যখন ধরেন বাইরের কোনো কালার কপি করার প্রয়োজন হবে আপনার, হ্যাঁ, তখন আপনি এই জায়গা থেকে সেই কালারটা নিতে পারবেন, ওই এই টুলসের সাহায্যে সেই কালারটা নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে শিখবো হচ্ছিল কালার স্যাম্পলার টুল। না, ওগুলো দেখাবো না, ওগুলো লাগবো না আমাকে। এই কালারটা নিলাম, দেখেন এই কালারটা ছিল সোর্স, এটা তো সোর্স, এখানে একটা পয়েন্ট, আপনি যে যে কালারটা এখান থেকে নিতে চাচ্ছেন সেই কালারটা, কালার স্যাম্পল, এই কালারের স্যাম্পলটা এখান থেকে নিলাম একটা কালার, এখান থেকে এই কালারের বা এই কালারের এই জায়গা থেকে আমরা যে জায়গার কালারের খুশি আমরা সেই জায়গার অংশ যদি নেই, লাইক এই জায়গাটা দ্বিতীয় নাম্বার স্যাম্পল, দেখেন এই জায়গা কিন্তু ইনফোতে কিন্তু দেখাইতেছে সোর্স নাম্বার 1 এটা, তাই না?
সোর্স নাম্বার হচ্ছে কত 2। এটা আমাদের অনেক সময় দরকার হতে পারে। এটা হচ্ছে আমাদের যখন দেখা হলো কোন কালারের কোন কালার কতটুকু মিলে এই জায়গার সেই কালারটুকু হয়েছে, হ্যাঁ এই কালারটুকু হয়েছে, সেই সোর্স আপনি যদি দেখতে চান সেটা এখানে পারেন। সেটা কেমন করে দেখেন, নাম্বার 1 সোর্সে এই যে নাম্বার 1 না, এটুকুর মধ্যে না, তো এখানে RGB কালার আছে, রেড কালার কত আছে 162 অর্থাৎ 162, আর এখানে 174 অর্থাৎ গ্রিনে আছে কত 174, হ্যাঁ আর ব্লুতে আছে হলো 86। এই যে এই 3 রঙের কালার মিলে হইতেছে এই জায়গার কালারটা তৈরি হয়েছে। কথা বুঝতে পারছেন? 3 রঙের কালার মিলে এই যে সোর্স নাম্বার 1 এ দেখতেছেন এখানে আবার আছে 2। আমি যে কয়টা কালার নেব সেই জায়গার এখান থেকে এই সোর্সগুলো এই পিনগুলো দেখা যাবে। আমি মনে করেন এই জায়গা থেকে হোয়াইটের একটা সোর্স নিলাম, 3টে সোর্স নিলাম, এই একটা সোর্স নিলাম, 4টে সোর্স নিলাম, হ্যাঁ নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 4টে সোর্স নিলে দেখেন এখানে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4, হ্যাঁ এখানে আপনার তাহলে নাম্বার সোর্স 1 এ আসছে কত RGB আছে কত 162, গ্রিন আছে 174 আর ব্লু আছে কত 86। এই 3টা এই কোড মিলে হচ্ছে আপনার এই কালারটুকু তৈরি হয়েছে। এই যে যেখানে যে এটা সোর্সের নিচে যে কালারটা দেখতেছেন এই কালারটা তৈরি হয়েছে। এখন যদি আপনি চান যে ভাই তাহলে আমি এই কালারটা যদি ইউজ করতে চাই কেমন করে ইউজ করব, হ্যাঁ তো ধরেন আমি এই জায়গায় ক্লিক করলাম, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে না, তাহলে আমার আরে আছে কত দেখেন 62, তাই না, আর আছে 162, তারপরে হচ্ছিল গ্রিনে আছে কত, জিতে আছে কত 174 আর ব্লুতে আছে 86। দেখেন এখন দিয়ে যদি আমি ইন্টার দেই আমার এই জায়গার কালার এই যে সোর্সটা দেখেন এই কালারটা সোর্সটা কিন্তু আমি নিয়ে আসছি, হ্যাঁ নিয়ে আসছি না। এখন যদি চাই আমি এটাকে যদি আমি চাই এটা এই যে কালারটা আমি এই কালারটা এখানে ব্যবহার করব, হ্যাঁ তাহলে দেখেন তাহলে এখন এটা তো ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড কালার, এই নিশি এই ভাই ফরগ্রাউন্ড কালার, তাই না। তাহলে ফরগ্রাউন্ড কালার যদি আমি এখানে এখন অ্যাপ্লাই করতে চাই নিশি বলেন তো এখানে কি আসতে হবে, কি করতে হবে? নিশি আছেন? এটা কিন্তু প্রত্যেকটা পরতে কাজে লাগবে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কাজে লাগবে। আরে ভাই আপনারও তো জিজ্ঞাসা করি নাই আমি, সুযোগ দেন ওদের একটু বলার। আচ্ছা মেহজাবিন আপা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যালো কি বুঝলেন আমারে বলেন, কি বুঝলেন বলেন হ্যাঁ নুসরাত আপা বলেন কি করছে এখানে। এখন যদি এই কালারটা আমি যদি এটার উপরে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব? হ্যালো বলেন, বুঝেন নাই নাকি? মেজাবিন আপা আমার কথা বুঝতেছেন আপনি? নুসরাত মেজাবিন আচ্ছা এটা হচ্ছে এখান থেকে দাঁড়ান আমি আরেকজনের কাছে শুনে নিই, আমি না বলে আরেকজনের কাছে শুনে নিই। আমি ইয়া কই নিশি কই, নিশি আছে না গেছে গা? নিশি কি আছেন? আচ্ছা নিশি নাই না, মিজানুর রহমান বলেন তো, মিজানুর রহমান এখানে যদি আমি এই কালারটা এখন অ্যাপ্লাই করতে চাই কি করতে হবে? মিজানুর রহমান হ্যাঁ
ব্যাকস্পেস প্রেস করব না। দেখছেন, আমি জানি তো। দাঁড়ান, সুরাই আক্তার বলেন তো। অল্টার ব্যাক স্পেস শিওর? সুমাইয়া কি ওর কাছে একসাথে একমত? সুমাইয়া আফরিন, জি জি স্যার। ঠিক আছে। তাহলে নুসরাত মেহজাবিন, আপনি বুঝতে পারছেন কি করতে হবে? তাহলে নুসরাত মেহজাবিন বলেন তো কি করতে হবে এখন আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে গেলে? বলেন বলেন বলেন। অল্টার ব্যাকস্পেস। অল্টার ব্যাক স্পেস কি করতে হবে? চাপ দিতে হবে, এই তো? হ্যাঁ, জি স্যার। আগে ব্যাক স্পেস চাপ দেবো না আগে অল্টার চাপ দিব? আগে অল্টার। আগে অল্টার চাপ দিয়ে ধরে রেখে তারপর কি করব? ব্যাক স্পেস চাপ দেবো, ঠিক আছে? এই যে মাত্র দিলাম। এখন ক্লিয়ার তো? এখন মনে থাকবে তো? জি স্যার। এটা কিন্তু আপনার, এটা জিজ্ঞাসা করলাম কারণ এটা আপনার সবসময় কাজে লাগবে। আপনার প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনার এখানে কালার চেঞ্জ করতে গেলে আপনার এই কাজ করতে হবে। দাদা ভালো আছেন? কথা বুঝছেন তো? এখন পারবেন তো, তাই না? এখন মেজাবিন আবার বলেন, যদি আমি এখন এই নিচের কালারটা আমি আইডোপার টুল দিয়ে এইটা নিলাম, নিচের এই যে মানে একটা খয়েরি যে কালারটা যদি আমি এখন এটার উপরে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে? এখন নিচের কালারটা আমি এটার উপরে দিতে যাচ্ছি। মেজাবিন, আপনি আমার কথা বুঝতেছেন? জি বুঝতে পারছি স্যার। এখন বলেন, আবার বলেন। আমি খাতায়, আমি যে সময় বলে গেছি বলছি যে কমান্ডটা খাতায় লিখে রাখেন। হ্যাঁ, লেখেন নাই। হাতের কাছে খাতা আর কলম রেখে দেবেন, একটা প্যাড রাখবেন আর পেন রাখবেন পাশে একটা রেখে। আমি যখন বলি যে এই কমান্ডটা লিখে রাখেন, ভাই আপনারা যারা একটু কম মানে নিজের কাছে দুর্বল, যারা পারেন তাদের তো কোনো গল্পই নাই, তাই না? যারা মনে করে যে নিজের কাছে দুর্বল, একটু উইক আছেন বা আমার ধরতে সমস্যা হইতেছে, কষ্ট হইতেছে, ভুলে যাচ্ছি, তারা আমি যে কমান্ডটা দিচ্ছি এই কমান্ডটা খাতা লিখে রাখবেন। তাহলে এই যে আমি যে এখন একটা কথা আপনাদের ধরতেছি, এখন তো আমার বলার, আমার মুখটা বলার আগে আপনাদের বলা উচিত ছিল। আমার মুখটা বেরোনোর আগে আপনার উত্তরটা আপনার মুখ থেকে আমার শোনার ইচ্ছা ছিল, তো সেটা আমি বলার পরেও পারলেন না, ঠিক আছে? দুইটা কমান্ড ধরছি, দুইটা কমান্ডই পারেন নাই, সো ব্যাড। তো এবার বলেন, বলেন মিজান বলেন, এইটারে যদি মিজানুর রহমান আছেন, এইটারে যদি আমি এখন এই ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে দেখেন এটা হচ্ছিল আমাদের একটা, আমি একটা বারবার মেজাবিন আবার কিছু মাইন্ডে নিয়েন না, হ্যাঁ? এটা হচ্ছিল আমি আপনাদের ধরতে, অসুবিধা নেই। ঠিক আছে? ধরলাম কারণ আপনারা, আমি জানি যে কারা একটু মানে উইক আছেন এখানে, যারা যারা উইক আছেন, কারা কারা একটু স্ট্রং আছে আমি কিন্তু ভালো বুঝে ফেলাইছি দুই একদিন ক্লাস করে। কথা বুঝছেন না? জি স্যার। ঠিক আছে? এখন যারা ধরতে পারতেছেন তার আমার ধরার কোনো দরকার নাই তো। কথা বুঝছেন? আমি তো বুঝতেছি ও পারতেছে, এখন সমস্যা হইতেছে ও অল্পতেই বুঝে ফেলতেছে যে না আমি তো ধরতেই পারতেছি, কিন্তু আপনার সমস্যা হচ্ছে আমি যদি ওর তালে তালে যাই আপনি কিন্তু পিচকে ছিটকে পড়ে যাবেন। আমার সমস্যা ছিল আপনার আগায় নিয়ে যাওয়া, কিন্তু এখন আমি আপনার আগায় নিয়ে যাব, কিন্তু সেই সহযোগিতা কিন্তু আপনার করতে হবে। আমি বললাম একটা, আপনি করবেন একটা, আমি বললাম ডাইনে যাইতে, আপনি বললাম বামে যাইতে, বা ধুম করে বসে রইলেন, তাহলে কিন্তু কাজ হবে না। কথা বুঝছেন? জি স্যার। আমার সাথে সাথে যদি যাইতে চান তাহলে আমার যে আমি যেটা বলবো সেটা আপনার করতে হবে, যে হোমওয়ার্ক দেবো সেটা করতে হবে। যদি না বোঝেন সেটা ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করুন, ভাই আমি বুঝি নাই, ঠিক আছে? আমি বুঝি নাই, ওইটা আমার একটু বলেন আবার, ঠিক আছে? যদি আপনার সফটওয়্যারগত প্রবলেম থাকে তাহলে আমার বলবেন যে ভাই আমি এইটা টুলসটা পাইতেছি, আমার একটু দেখান, হ্যাঁ? স্যার সফটওয়্যারে তো আমার প্রবলেম আর সফটওয়্যারের সমস্যা শোনেন, সফটওয়্যার আপনি যে সফটওয়্যার চালান, আমিও জীবনে ও সফটওয়্যার চালাই নাই। আমি না চালালে কি হবে? এখানে দেখা গেলো আপনাদের অনেক স্টুডেন্ট আছে, তারাও চালাতে পারে, তারাও তো জানে, তাই না?
এখানে দেখবেন যে কোনো না কোনো ওয়েতে আপনার জিনিসটা সলভ হয়ে যাচ্ছে। এখানে বলতে হবে, যদি একদম ধুম করে বসে থাকেন তাহলে কিন্তু ভাই আপনি শিখতে পারবেন না। ডিমোটিভেটেড হয়ে কয়েকদিন পরেই দেখবেন যে আপনি এখান থেকে লাইনচ্যুত হয়ে গেছেন। কথা বুঝছেন? যাই হোক, তো এটা আমার মূল উদ্দেশ্য হচ্ছিল, যদি আমি এখান থেকে আমার এইখান থেকে কালার নেওয়ার পর আমার প্রত্যেকটা সময় কালার এইভাবে আমার অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এভাবে আমার এই জন্য আমার এটা জানানো খুবই, মেসেজটা আপনাদের জরুরি দরকার ছিল। এটা তো বললাম এই, তাহলে এখনকার এই কালারটা যদি ইউজ করতে চাই, এই কালারটা যদি আমি ইউজ করতে চাই, এই আমার কালার প্লেটে দেখেন, কালার প্লেটের উপরে ডাবল ক্লিক যদি করি বা একটা ক্লিক যদি করি, এটা আমার ওপেন হচ্ছে, এই কালার পিকারটা ওপেন হচ্ছে। অথবা দেখেন এখানে আমাদের আরো কিছু জিনিস আছে। আমাদের এই যে এই পাশটা যেসব জিনিস দেখতেছেন, তাই না, এই সব জিনিস, যে সব জিনিসগুলো দেখতেছেন, এই সব জিনিসই কিন্তু আমার এই উইন্ডোজের মধ্যে আছে। হ্যাঁ, এই যে এখানে যে জিনিসগুলো দেখতেছেন, অনেক সময় দেখবেন যে এরকম চাপ লাগিয়ে চলে গেছে। হ্যাঁ, এরকম চাপ লাগিয়ে চলে গেছে, হায় হায় কি হইলো, দেখবেন তো অনেক সময় আপনাদের অনেকের হবে এরকম। তখন এটা সারার বুদ্ধি কি, আপনি কিবোর্ড থেকে এফ কমান্ড দিবেন, কিবোর্ড থেকে এফ কমান্ড চাপবেন, শুধু এফটা চাপ দিবেন। একবার চাপবেন হবে না, দুইবার চাপবেন হবে না, তিনবার এবার হয়ে যাবে। একবার হইলো না, দুইবার নষ্ট হয়ে গেল, তিনবার আবার দেখছেন ঠিক হয়ে গেছে। ঠিক আছে? কি জেড? জেড না 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 না, কন্ট্রোল জেটে হবে না। কন্ট্রোল জেটে হচ্ছে চলে আপনার কোনো জিনিস ফিরে আনা, আমাদের সেটা ফটোশপের কোনো জিনিস ফিরে আনতে চাচ্ছি, যে একবার করছি ওইটা আমি আনডু, এই যে এখানে দেখবেন, এই যে আমাদের আনডু, কন্ট্রোল জেড। এই যে রিডি হইতেছে কন্ট্রোল শিফট জেড। যারা 2020 আছেন তাদের এইভাবে আছে। আর এই দেখেন এখানে যাদের 17 আছে তাদের কমান্ডটা অন্যরকম। আচ্ছা যাই হোক, তো এই জায়গা থেকে যদি আমি এই জায়গার এই যে কালারটা, এখানে যে কালার প্লেটটা, আমি এই কালারটা যদি উইন্ডোতে যাই, দেখেন একটা কালার অপশন আছে, এটা শর্টকাট হচ্ছে F6। কিবোর্ডের প্রত্যেকটা কিবোর্ডের উপরে একটা সাঙার থাকে, F1 থেকে F12 পর্যন্ত, এগুলো হলে ফাংশন কি বলা হয়। হ্যাঁ, ফাংশন কির F6 থাকলে চাপ দিলে, প্রেস করলে আমার এই কালারটা চলে আসবে। আমি যদি এই কালারটা এখানে এইভাবে ধরি, দেখেন এখানে ধরি, তাহলে আমার এখান থেকে কালারটা থাকে যাচ্ছে। আবার এখানে এইভাবে ধরলে এখানেও থাকবে। তো আমি এখানে কালারে যদি চাপ দেই, হ্যাঁ কালারে যদি চাপ দেই, এখন কালার আমার ফরগ্রাউন্ডে কালারের উপরে চাপ দেই, এই দেখেন আমার কালার পিকারটা চলে আসতেছে। তাহলে এটা আমরা এই জায়গা থেকেও আনতে পারি। হ্যাঁ, আবার যদি এখানে গিয়ে একটা ক্লিক করি, তাহলেও আমার এই কালার পিকারটা আসতেছে। এখন কালার পিকারের এখানে আসতেছে RGB, তাই না, আর এর রেড, জিতে হতেছে গ্রিন, আর বিতে হতেছে কি ব্লু, তাই না। বা এগুলো আমি একদিন যেদিন ক্লাস নেবো সেদিন শিখা দেবে। এটাতে হিউ, এটাতে স্যাচুরেশন, আর এটাতে ব্রাইটনেস। হ্যাঁ, হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, রেড, গ্রিন, ব্লু, এটা হচ্ছে ল্যাব, আর এটা হচ্ছে সেম ওয়াইকে, সাইন, মেজেন্টা, ইয়েলো, কালো। হ্যাঁ, এটা দেখেন এখান থেকে হিউ, স্যাচুরেশন, হিউ, এটা হচ্ছে হিউ, আর এটা হচ্ছে স্যাচুরেশন, আর এটা হচ্ছে ব্রাইটনেস, আর এটা হচ্ছে মানে কালার রেড, এটা হচ্ছে গ্রিন কালার, আর এটা হচ্ছে ব্লু কালার। কথা বুঝছেন? যাক, আমি এটা থেকে পরে আসতেছি, আমি যেটা আসছি ওইটাই আসি। আমি আপনাদের এই জিনিসটা বোঝানোর জন্য এখানে বলতেছি। তো আমাদের এখানে যে কোডটা আছে দেখেন, যখনই নাকি আমি এই কোডটা এইটা সিলেক্ট করতেছি, হ্যাঁ এটা সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে একটা সোর্স পয়েন্ট ছিল না, কই গেল সোর্সটা, এই যে সোর্সটা, হ্যাঁ ইনফো। তো ইনফোতে যদি আমাদের এখানে হচ্ছে RGB আছে, RGB আছে। আবার যদি চাই যে এইবার যদি আমরা এটার CMYK-এর এই জায়গাটার কালার, CMYK-এর কালার খুঁজতে চাই, তাহলে কি করতে হবে, দেখবেন এই যে একটা আইড্রোপার নিচে দেখেন ছোট্ট একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আপনি সবগুলাই পাবেন। গ্রে স্কেল পাবেন, RGB পাবেন, ওয়েব পাবেন, HB পাবেন, CMYK পাবেন, ল্যাব পাবেন। হ্যাঁ, সবগুলো আপনি এখানে পাচ্ছেন। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? তো আমাদের কাজ হবে RGB আর CMYK নিয়ে, কথা বুঝছেন? মশারে
এখন যদি আমরা চাই দেখেন সিএমওয়াইকেটা একটু ট্রাই করে দেখি। এতক্ষণ ছিল কি এখানে আরজিবি ছিল না, এখানে সিএমওয়াইকে চলে আসছে দেখছেন। আবার যদি চান যে না আরজিবি দেবো তাহলে আমরা এখানে আরজি দেবো। আবার যদি চান যে আমি অ্যাকচুয়াল কালারটা চাচ্ছি, অ্যাকচুয়াল যেটা ছিল যেভাবে এইভাবে, অর্থাৎ এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন এই জায়গা থেকে কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন এই কালারটা যদি আমরা এখানে 2 নম্বর সোর্সটার কালার, 2 নম্বর সোর্স কালার কোনটা, এই যে 2 নম্বর সোর্স কালার। এখন যদি আমি এখানে কালার পিকারের উপর ক্লিক করি, এখন আমার 2 নম্বর সোর্সে আছে কি কি দেখেন, একটু কাছাকাছি নিয়ে যাই। 2 নম্বর সোর্সে আর আছে কত, আর রেড কালার আছে কত 171, তারপরে হচ্ছিল গ্রিনে আছে কত 15, আর বিতে আছে কত 40। হ্যাঁ, তাই এই যে আমাদের হেক্সোকোডটা দেখেন চলে আসছে এখানে, এটাকে বলা হয় হেক্সোকোড। এই যে হ্যাশট্যাগ দিয়ে যেটা লেখা এটাকে বলা হয়েছে হেক্সোকোড। হ্যাঁ, সবাই একটু মনে রাখবেন এটাকে বলা হচ্ছে হেক্সোকোড। দেখেন এখন যখন আমি ওকে দিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু আমার দেখেন ফরগ্রাউন্ডে এখন চলে আসছে। তো এখন আমি বলতেছি যে আমি এইটা যদি এখন এখানে ইউজ করতে চাই তাহলে কি দেবো, অল্টার ব্যাক স্পেস দিলেই আমার কালারটা চলে আসছে। অর্থাৎ কোনো জায়গা থেকে যদি কালার কপি করা প্রয়োজন হয়, এখন কি সবাই পারবেন না? জি ভাই ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারার কথা তো সবাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আরজিবিটাও কিভাবে নিতে পারি সিএমওয়াই সিস্টেমে। আমরা এখন যদি সিএমওয়াইকে কালারটা নিতে চাই, এখানে আবার ক্লিক করি, আমার এখানে আছে কত সিএমওয়াইকে, তাই না? সিতে আছে কত 40%, আর তারপরে হচ্ছে কত আছে 20%, তারপরে আছে 83, তারপরে আছে কত হলো 1%। আসছে না? দেখেন সিএমওয়াইকে কালারটা চলে আসছে। এখন সিএমওয়াইকে কালারটা দিয়ে দিই, আসছে না? এখানে সিএমওয়াইকে কালার, এই যে এই কোডটা বসাইছি। সবাই তো আশা করি বুঝতে পারছেন না? আচ্ছা, হ্যাঁ এই যে ফার্স্টে যে কালারগুলো নিলাম, ফ্রন্ট কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার, মানে ফার্স্টে একটা কালার চুজ করলাম, এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করব। এটা কি আমি মাউস দিয়ে যে উপরে যে অ্যারো মতো ছিল এটাকে ক্লিক করতে হবে, না পুরো কন্ট্রোল কি চাপ দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চুজ করতে হবে একসাথে? দেখেন এখন আমার বুঝান আপনি কি বলতেছিলেন। তা হচ্ছে যে এই যে কালার দুইটা, হ্যাঁ একটা হচ্ছে ফ্রন্ট কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ তো এই যে ফার্স্টে এই আই ড্রপ দিয়া ক্লিক করলে ফার্স্টে প্রথম কালারটা আছে, ফ্রন্ট কালারটা সেট হয়। হুম। পরবর্তী ব্যাকগ্রাউন্ড কালারটা রয়ে যাওয়ার পরে কিভাবে সেট করবো একসাথে? নাকি এই দুইটা কালার উপরে আবার একটা ওইটা যে আপনি আমি বুঝতে পারছি, আমি বলি আপনার কথা মিলে নাকি তাই দেখেন। হ্যাঁ, আপনি বলছেন যে এটা আমি একটা ফরগ্রাউন্ড নিলাম, এখন একই সাথে আমি আরেক জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড কালার নেব, তাহলে কিভাবে নিব, তাই তো? তা আমি ধরেন এটা আমার ফরগ্রাউন্ড কালার অল্টার, এই যে এখান থেকে ধরেন আইডোপার টুলটা নিয়ে এখন অল্টার চাপটা ধরে দেখেন ক্লিক করবেন, অল্টার চাপটা ধরে ক্লিক করবেন। অল্টার চাপ দিতে হবে না? হ্যাঁ, দেখেন এই যে এখন হোয়াইট কালার নিচে। ব্যাকগ্রাউন্ড আপনি এই প্রশ্নটা করছেন যে আপনি নিচের কালারটা কিভাবে চেঞ্জ করবেন প্রথমটার মতো? হ্যাঁ 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 ওই কালার একটার মধ্যে ক্লিক করেন তাইলেই হবে। নিচের যে অপশন আছে সেখানে ক্লিক করেন, আপনার একটা আইড্রপার না সেটা তো হবেই, দেখা হলো আমি ওখানে না যা ছাড়াও তো নিতে পারি, সেটাই বলছি আমি। হ্যাঁ ওই কিবোর্ডে ধরেন উনি বলতেছে কি দেখেন এই যে এই কালারটা নিয়েছি, তাই না? ধরেন আমি আইডোপারটা এই কালারটা ফরগ্রাউন্ডের কালার নিয়ে নিলাম, এখন একই সাথে আমি এই জায়গাটাও এখানে কিন্তু এই কালারটা এই জায়গা থেকে এইভাবে নিতে পারি। দেখেন এই একটা বিষয় গেল। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে আমি এখানে না গিয়েও যদি আমি অল্টার চাপটা ধরে এখানে ক্লিক করি তাহলেও হবে, আমি সেটা বলছি। ঠিক আছে, ঠিক আছে। এবার মেজাবিন হ্যালো, আপনি স্ক্রিন শেয়ার দিতে পারেন? হ্যাঁ জি স্যার। আপনি স্ক্রিনটা দেন তো দেখি আমি কি আপনার সমস্যা।
আজকেরটা পাইছেন, রাইট বাটন ক্লিক করেন দেখি, মাউসে রাইট ক্লিক করেন, মাউসে রাইট ক্লিক করেন, ওখানে ওখানে মাউস, হ্যাঁ নাই কি আছে, এই যে আইডি ওভার টুল আছে, কালার স্যাম্পলার আছে, আচ্ছা বাদ দেন। এখন উপরের টুলটায় রাইট বাটন ক্লিক করেন তো, তার উপরেরটার এই যে আপনার স্লাইস টুল যেখানে দেখতেছি আমি, যেটা সিলেক্ট করছেন তার উপরেরটার, এই যে কুইক আর ম্যাজিক আছে, এখানে দুইটা আছে, এখানে তিনটে আছে, হ্যাঁ। আর স্লাইসের মধ্যে ক্লিক করেন তো, স্লাইসটা ওখানে তিনটায়, ওখানে কমতি নাই, হ্যাঁ। এখানে আসেন, এখানে রাইট বাটন ক্লিক করেন, রাইট ক্লিক করেন, এখানে আছে ক্রপ টুল আছে আর পার্সপেক্টিভ আছে, আমি দেখাইছি এখান থেকে। তাহলে নাই কুই আপনার নাই হচ্ছিল, আমি তো যেটা নাই আমি সেটা বলেই দিয়েছিলাম, নাই কি আছে, তাহলে আপনার বুঝার এত না বুঝার কি আছে, হ্যাঁ। দেখেন আপনি যে করে টুল দেখাচ্ছে প্রত্যেকটা টুলসই কিন্তু আছে, খালি নাই হচ্ছে আপনার ফ্রেম টুলটা আর হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলটা, তাই তো? তাহলে আমি তো শেখানোর সময় তো বলে দিচ্ছি, আপনি বললেন যে আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে তো আমি যে দুইটা জিনিস দেখাইছি, যে কয়েকটা জিনিস দেখাইছি, প্রত্যেকটা টুলসই আপনার এখানে আছে, প্রত্যেকটা টুলসই আপনার এখানে আছে। এত হতাশা হওয়ার কিছু নাই, আর যেটা না থাকবে আমি বলে দেবো যে এটা নাই, হ্যাঁ। আপনি একটা এখানে আমার কালার অ্যাপ্লাই করে দেখান তো এখন, আমার একটা কালার অ্যাপ্লাই করে দেখান তো এখানে। আমার এখানে আরেকটা প্রবলেম আছে স্যার, ওই যে পিকচার সিলেক্ট হলে পিকচারটা আসতে চায় না। আনেন দেখি আসে না কেন, ফাইলে যান, ক্লিক করেন, কই গেছেন? এটা আসে আচ্ছা আপনি কই গেছেন? ওই যে প্লেসে ক্লিক করেন, প্লেসে ওই আগের আর্টবোর্ডে যান, আগের আর্টবোর্ডে যান, এটা ক্যান্সেল দেন, আগের আর্টবোর্ডটাই যান, থাক ওটা রয়েছে, থাক না, পাশে ক্লিক করেন না, হ্যাঁ। হ্যাঁ দেন, ক্লিক দেন, আনেন একটা। মানে তখন যে ওভাবে আসতেছিল না, ওপেন দিলে অনেক পিকচারই আসতে চায় না স্যার। কেন ওপেন দিলে ওটা অনেক ছবি ওপেন হয় না, ওটা আপনার সমস্যা না, ওটা ছবির সমস্যা থাকে, ওটা আপনার সমস্যা না, আপনার সব। আচ্ছা এটা চেক মার্ক দেন, ইন্টার দেন, এখানে এখন একটু উপরে একটা ইয়ে নেন, দাগ নেন, ওই যে শেপ দিয়ে একটা দাগ টান দেন দেখি, ওই যে টির নিচে যেটা আছে হাতের উপরে যে টুলস বারে, হাতে যে টুলস বার থেকে ওই যে হাত দেখা যাচ্ছে না নিচে, ওই যে একটা হাতের চিহ্ন দেখা যাচ্ছে 5 আঙ্গুলের নিচের দিকে, দেখছেন? হ্যান্ড টুলের উপরে আমি যে জায়গাতে নিলাম, শেপ নিলাম না, ওখানে গেছেন কেন রে ভাই? লেফটে আসেন, টুলস বারে আসেন, টুল বারে আসেন। এই তো আমি এই জন্য প্রথম দিনই তো টুল বার শিখেছি, প্যানেল শিখেছি, অপশন বার শিখেছি, হ্যাঁ মেনু বার শিখেছি। টুলস বার কোনটা আপনার? হ্যালো, ও ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, তাহলে আমার স্ক্রিন সবাই দেখতে পারতেছেন তো? হ্যালো, আমি তো ডিসকানেক্ট হয়ে গেছি। আপু স্যার বলছে হাতের উপরে থাকতে। যেটা জি জি, প্রথমটাই দিন। ওটা নিয়ে একটা দাগ দেন, টান দেন একটা। উপরে নেন, বিমানের উপরে নিলেন কেন? আলাদা একটা জায়গায় নেন। হ্যাঁ আচ্ছা, বিমানের ওই লাল অংশটুকু এখন নেন তো, ওই যে যেটা থাক এইভাবেই থাক, সমস্যা নাই। আল্লাহ কি করেন? লাল অংশ আপনি সিলেক্ট করেন, রাইট ওভার দা নিবেন,
এখন ওই অংশটুকু এই সাদা যে শেপটা নিচ্ছেন না এটার উপরে অ্যাপ্লাই করেন, দেখি কিভাবে করবেন। ভাই কেউ একটু হেল্প করেন তো নারে। এই তুফাইল যে কোনো একজন বলেন, হ্যাঁ, যাতে উনি বুঝতে পারে। সবাই বললে পারে মানে নার্ভাস ফিল করবে। একজন বলেন। রাইট ক্লিক করেন, অ্যাড্রপটাই হ্যাঁ রাইট ক্লিক করেন। ওই যে হ্যাঁ না আগে নেক সমস্যা নেই। এবার ওই লাল কালারটার উপরে ক্লিক করেন। ওই যে হ্যাঁ প্লেনের লাল কালার। হ্যালো হ্যাঁ হচ্ছে না তো। হ্যাঁ হয়েছে আপনি কালার প্লেটের দিক লক্ষ্য করেন। আপনি কালার প্লেট লক্ষ্য করেন। হ্যাঁ এবার আপনি ইয়ে করেন, এটার উপরে আনেন। কিভাবে আনবেন? আরে ভাই আবারও তো সাদা করে ফেললেন। আপনি একটু কমান্ডগুলো বুঝবেন। এই মেজাবিন শোনেন, আমার কথা একটু ভালো করে মন দিয়ে শোনেন। আমি বলছি কি যে কালারটা নেওয়ার পরে তারপরে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেক্ট করবেন না, আপনার অবজেক্ট কোনটা, আপনার সাবজেক্ট অবজেক্টটা কোনটা। এই যে এখানে অবজেক্টটা এখানে আছে না, এই যে সাদা শেপটা আপনি নিলেন, এটা আপনি ধরবেন না। এটা ধরবেন কি দিয়া? কোনো কিছু সরানো নড়ানো করানোর জন্য হলে কি হয়, কোনটা দিয়ে ধরতে হবে আপনার? মুভ টুল দিয়ে, প্রথমটা দিয়ে। হ্যাঁ ওটা দিয়ে ধরেন এখন। হ্যাঁ ধরছেন, ক্লিক করেন ওটার উপর, সাদার উপর ক্লিক করেন। আবার কোনটার ক্লিক করেন ভাই? সাদাটার উপর ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা আরেকটা করে, ও যে দাঁড়ান ওর সমস্যা আছে, হবে না অটো সিলেক্ট নাই। ও যে উপরে একটা অটো সিলেক্ট আছে দেখেন অপশন বারে। হ্যাঁ ওটা না, যে জায়গায় রাইট বলতে গেছিলেন। হ্যাঁ লেফটে অটো সিলেক্টটা দিয়ে রাখেন আপনি, ওই দুটাই দিয়ে রাখেন আপনি। ওর বোঝা প্রথম বোঝা কষ্ট হবে। আরে ভাই ওই না অপশন বার কোনটা বলছিলাম? হ্যাঁ অপশন বারের লেফটের দিকে যান, লেফটে যান, বামে যান। ওখানে গ্রুপ না, ওখানে লেয়ার দেন, ওখানে লেয়ার সিলেক্ট করে রাখেন। আবার ওখানে গ্রুপ বানাই ফেলাইলো রে। ওখানে লেয়ারে দিয়ে রাখেন, ওখানে গ্রুপের জায়গায় লেয়ার সিলেক্ট করে রাখেন। ও আমি দেখতেছি গ্রুপ আপনার ওই যে এখন আছে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। এবার ধরেন, পরে ওই যে ওইটা আগেরটা ইয়ে করে ইন্টার দিয়ে নেন। আগেরটা আগে সিলেক্ট করে রাখছে, আগেরটা ছোট করে ফেলাইছে একটু, এই জন্য ওইরকম হয়েছে। ইন্টার দেন, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করেন। এখন সাদাটা ধরেন, বড়টা ধরেন না রে ভাই। আপনি নিলেন একটা অবজেক্ট, ওইটারে তো আপনার আবার ধরে আসলেন, ওইটাও তো সিলেক্ট হয়ে রয়েছে। ওইটারে এখন ক্যান্সেল না করা পর্যন্ত এটা ধরতে পারবেন? সাদা অংশটা
আচ্ছা আমি বলতেছি, সবাই একটু সাইলেন্ট থাকেন, আমি বলতেছি। স্যার বলুন না, সবাই চুপ থাকেন স্যার। আমি বলছি কি করেন, এই যে আপনার মুভ তুলে যান, আপনি তো শেপ নিয়েছেন, নতুন করে শেপ নেওয়ার কি প্রয়োজন আছে আপনার? শেপ তো একটা নিয়েই নিচ্ছেন, তাই না? এই যে বড় বিমানের উপরে যে আপনার শেপ একটা দাগ নিয়ে নিচ্ছেন না, জি তো আপনি মুভ টুল দিয়ে ওইটার উপরে ক্লিক করেন না, আপনি এদিক ওদিক ক্লিক করেন কেন? এখন ধরলেন আবার নিচেরটা। আচ্ছা ঠিক আছে, এখন আপনি মুভ টুল দিয়ে যে সাদাটা ধরেন, হ্যাঁ এই সাদাটা ধরেন, ওটা তো বিমান ধরলেন। আপনার নতুন একটা করেন তো আপা, হ্যালো, আপনার নতুন একটা ক্যানভাস নেন, কন্ট্রোল এন, হ্যাঁ নেন, ওখান থেকে নেন। নুসরাত মেহজাবিন আপু একটু ফাস্ট হইতে হবে, এরকম করে তো নাহলে আমি অনেক পিছিয়ে পড়ে যাব। আমি 1 মাসও আপনাদের টুল শিখাইতে পারবো না। ওকে ক্লিক করেন। এবার বাইরে গিয়ে আপনি প্লেসে গিয়ে ওই বিমানটা আবার এখানে প্লেস করে দিবেন। আরেকটা শেপ নেন, শেপ নেন আরেকটা, আরো বিমান লাগবে না, বিমান লাগবে না, হ্যালো বিমান লাগবে না, একটা শেপ নেন। লাল কালার আছে, আমার কালার প্লেটে লাল কালার আছে, সমস্যা নেই, একটা শেপ নেন না। আচ্ছা ছেড়ে দেন, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, রাখেন। আচ্ছা এখন আপনি মুভ টুলে যান, মুভ টুলে যান, মুভ টুলে যান, একদম ডাইরেক্ট মুভ টুলে চলে যান, কোথাও ক্লিক করবেন না। হ্যাঁ সিলেক্ট আছে না, দেখেন এখন সিলেক্ট আছে, বুঝবেন কেমনে? দেখেন এই চার সাইডে একটা দাগ হয়ে রয়েছে। এখন আপনি এর ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করেন। আপনি ইন্টারফেস করেন, এই যে ইয়েটা আছে এটা ইয়ে অবস্থায় আছে, আপনি ক্যান্সেল করে দিন, ইন্টারফেস করেন। এবার অর্ডার ব্যাক স্পেস দেন। কিবোর্ড থেকে অর্ডার ব্যাক স্পেস। নিচে বই ফোনটা চেপে ধরে তারপর ব্যাক স্পেস ক্লিক করবেন। আপনি স্পেস বার দিচ্ছেন, ব্যাক স্পেস দিতে হবে। এই যে এখন হচ্ছে ফোনটা চেপে ধরে তারপর ব্যাক স্পেসে ক্লিক করবেন। আচ্ছা বুঝতে পারছেন এখন? জি স্যার বুঝতে আপনার এতগুলো লোক হাতে ধরে ধরে বুঝাইতে পারে না, তাহলে হইলো? আগে কোনদিন ফান্ডামেন্টাল কোর্স করা আছে? না স্যার কোনো কিছুই করেনি। তাহলে তো বিপদ। কম্পিউটার সম্পর্কে যদি হাতে করে কিছু না জানেন, গ্রাফিক্স কোর্স করাটা আসলে সো ডিফিকাল্ট একটা বিষয়। ওই স্যার ওটা তো করা আছে, বাট এটা অনেক আগে, মানে এটা হচ্ছে শোনেন, এটা হচ্ছে একটা প্রফেশনাল সফটওয়্যার। এটা হচ্ছে যে সফটওয়্যার আপনারা চালাচ্ছেন, এটা হচ্ছে যে প্রফেশনাল সফটওয়্যার। এই সফটওয়্যার যদি আপনি চালাইতে যান, আপনার অন্তত কিছু নলেজ কম্পিউটার সম্পর্কে জানা একদম জরুরি। দেখেন আমরা বলতেছি একটা, আপনি মানে ওই জিনিসটা বুঝতেইছেন না, কথা বুঝছেন তো? এগুলো হচ্ছে নিজে নিজে একটু প্র্যাকটিস করতে হবে, নিজে বোঝার চেষ্টা করতে হবে কি বলতেছে, কি করা লাগবে, কমান্ডটা খাতায় লিখে রাখি, ঠিক আছে? দেখেন আমার এতক্ষণ কিন্তু আমি অন্য অন্য টুলস কয়েকটা দেখাই ফেলতে পারতাম, আপনার একার জন্য আমি ব্রেক করে ফেলছি।
ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, তো এরপরে আছে আমাদের এখানে সোর্স পয়েন্টগুলো ফেলে দেই। এরপরে আছে এখানে হচ্ছে স্পট হিলিং বিরাস। এটার কাজটা হচ্ছে কি, এটা হচ্ছিল আমাদের ফটো রিটাচ করা লাগে না। ফটো রিটাচ করার সময় আমাদের এই টুলসগুলো কাজে লাগে, ফটো রিটাচ করার সময়। আপনি এটা একটা ক্লোজ করে দিন, শেয়ারিং দিয়ে দিন। দেখেন, এটা হচ্ছে, এইটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ। এটা হচ্ছে আমাদের যে এই ছবিটা, তার এই মেয়েটার ছবিটা মুখে দাগ দাগ আছে, ঠিক না? তো এই দাগগুলো যদি আমরা উঠাইতে চাই, হ্যাঁ, এই ব্রাশের দ্বারা আমরা উঠাইতে পারি। এখানে হচ্ছে ব্রাশ, কালকে কি একটা কথা বলছিলাম যে ব্রাশ যদি আমরা ছোট বড় করতে চাই, হ্যাঁ, ব্রাশ যদি আমরা ছোট বড় করতে চাই, তাহলে আমরা এই জায়গা থেকে থার্ড ব্র্যাকেট ইন দিয়ে বড় করতে পারি আর স্টার্ট দিয়ে ছোট করতে পারি। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ইন আর থার্ড ব্র্যাকেট স্টার্ট, এটা দিয়ে আমরা ব্রাশ ছোট বড় করতে পারি, ঠিক আছে? এখন কখন ব্রাশ ছোট করব, কখন ব্রাশ বড় করব, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমার হাতের মাপ আর অবজেক্টের উপর ডিপেন্ড করছে, রাইট? বুঝি নাই স্যার, ব্র্যাকেট বড় ছোট স্যার কি কিবোর্ড কিবোর্ডে থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেট আমরা এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করি, দেখেন পি এর পাশে যে আরে মশা হয়েছে রে, আমার পাগল করে ফেলাইলো মশা, ধুর। স্যার থার্ড ব্র্যাকেটটা কিভাবে আনবেন স্যার? আরে ভাই, ব্যাকেটা সমস্যা নাই, শিখাবা নেই আমি আপনাদের ভাই সরি ভাই, আমি ভুলে যাই হোক, সেকেন্ড ব্র্যাকেট হোক আর থার্ড ব্র্যাকেট হোক, ঠিক আছে, আমাদের এখান থেকে আমরা যে এই দুইটা তো ব্র্যাকেটে একটার উপরে আছে, তাই না? দুইটা ব্র্যাকেট কিন্তু একটা কি এর মধ্যে আছে, দেখছেন? হ্যাঁ দেখছি। মানে এই বাটনটা চাপলে, অর্থাৎ আমরা এটার স্টারটা যদি চাপি, আবার ভুল শিখাই লাভ নাই, আমি একটু ভাই একটু ভালো করে শিখ দেই, আধা গেল পুলিশ আবার বলবে যে ভুল শিখাইস, ঝামেলা আছে। হ্যাঁ, এখন বোঝা হয়েছে? এই যে এটা দেখবেন যে আপনাদের ইয়েতে আছে, কিবোর্ডে আছে, এইটা দেওয়া হইতেছে ছোট হয় আর এইটা দেওয়া হইতেছিল বড় হয়। হ্যাঁ, আরো ভালো করে যদি বোঝার লাগে, এখন হচ্ছিল আমার বিরাট দিয়ে বোঝাইতে হবে। এই দেখেন আমি বিরাট ছোট করতেছি, ছোট, আর এটা হতেছিল
কথা বোঝা গেল? তো অর্থাৎ এইটা দিয়ে আমরা বড় করতে পারি এই ব্রাশটাকে, আবার এইটা দিয়ে হইতেছিল ছোট করতে পারি। ক্লিয়ার সবার এখন? জি ভাই, জি। আদান দিয়ে দিলে দি, আদানটা দিয়ে না। হ্যাঁ হ্যাঁ 10 মিনিট বেশি না হলো। আচ্ছা যান। এখানে কিছু অপশন আছে কি আইডোপার যখন নিচ্ছিলাম, হ্যাঁ আমি স্কিপ করে গেছিলাম যদিও, তো একটা শেপ এখানে নেই। এই শেপগুলো কিন্তু আমি চাইলে এইটা এই যে এটা দিয়ে বানাচ্ছি না, এটা দিয়ে আমি নিতে পারতাম যদি আমি দেখাই নাই, যদিও তারপরে আপনাকে এই টুলটা দেখানো ঠিক হইতেছে না। হ্যাঁ এবার যে এই টুলস আমরা বুঝি না এটা কি, তাই না? তারপর যাই হোক আমি যেটা বোঝাইতেছি আপনারা ওইটা বোঝেন, ওইখান থেকে কি নিচ্ছে এটা দেখার দেখেন না আপনারা মনে করেন। তো আমরা এখান থেকে যখন আইডোপার টুল নিচ্ছি, এখানে কয়েকটা অপশন আছে, মানে কারেন্ট লেয়ার থেকে, হ্যাঁ আমরা এখান থেকে কারেন্ট লেয়ার থেকে আমাদের কারেন্ট লেয়ার কোনটা, এটা না? হচ্ছে স্যাম্পল হচ্ছে আমাদের কারেন্ট লেয়ার কোনটা, এটা না? দেখেন, হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। এরা কি আমি বুঝি না আপনাদের, মানে এই দেখছেন এখন মানুষ কেমনে জয়েন দেয় ক্লাসের মধ্যে, ওরা ডিমিন ক্লাস করে না। তো এইটা দেখা গেল, এইটা সিলেক্ট করছি তাই না? আমার এটা কারেন্ট লেয়ার কোনটা, এটা না? এই যে, তো আমি যদি এখন আইডোপার টুল দিয়ে দেখেন এই জায়গা থেকে নিতে চাই, কালার নিচ্ছে না কিন্তু। এখানে খেয়াল করেন, এই কালার প্যালেটের দিকে লক্ষ্য করেন, নিচ্ছে না কিন্তু। যখন আমি এই কারেন্ট লেয়ার অ্যান্ড ব্লু, এবং কারেন্ট লেয়ারের নিচে আছে কোনটা আমার, দেখেন কারেন্ট লেয়ারের নিচে আছে কোনটা, এইটা, তাই না? আমি যদি এই লেয়ার থেকে এখন কারেন্ট লেয়ার এবং এই লেয়ার থেকে যদি ইয়ে নেই, এই জায়গা দেখবেন যে চেঞ্জ হচ্ছে, এটা আমার কারেন্ট লেয়ার। হ্যাঁ এখানে বলছি কি কারেন্ট লেয়ার এবং তার নিচেরটা, এই দুইটা থেকে আমরা এখন ইয়ে নিতে পারবো, স্যাম্পলটা নিতে পারবো। তাহলে দেখেন এখানে একটা স্যাম্পল নিতেছে, এখান থেকে স্যাম্পল নিতে পারতেছি, এই দুইটা থেকে আমরা স্যাম্পল নিতে পারতেছি। এটা আমার হচ্ছে স্যাম্পলের নিচেরটা, তাই না? কিন্তু যখন নাকি আমরা এই জায়গা থেকে এটা নিতে যাবো, এই কালারটার চেঞ্জ হবে না, হয়ে গেল। ও এটা তো আমাদের কারেন্ট লেয়ার, তাই না? যদি এখান থেকে নিতে চাই, দেখেন গ্রিনটা, কারেন্ট লেয়ার অ্যান্ড ব্লু, আচ্ছা না নেয়ার তো কথাই না, এই আমাদের কারেন্ট লেয়ার, তাই না? কারেন্ট লেয়ার এবং তার নিচেটা ব্লু, অর্থাৎ আমাদের এইটা আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার। তো আমি যদি এই লেয়ার থেকে নিতে পারবো, কারেন্ট লেয়ার থেকে স্যাম্পলটা, আর এই লেয়ার থেকে নিতে পারবো, কিন্তু গ্রিন কালারটা তো নেওয়ার কথা না রে ভাই, সব জায়গাতেই নিতেছে, বুঝলাম না। হ্যাঁ না এখান থেকে হচ্ছে আপনার দুইটা, যেখানে কারেন্ট লেয়ার থেকে ও ইয়াটা নিবে ওইটা, এই দুইটা থেকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, এই দুইটা থেকে একটা হচ্ছে কারেন্ট লেয়ার থেকে শুধু নিবে, আর যে লেয়ারটা মানে সিলেক্ট থাকবে আমাদের এখানে, আর এখানে হচ্ছে কারেন্ট লেয়ার এবং তার নিচেরটা বিলো, এটা আমাদের এখানে যদি এই লেয়ারটা থাকে, আমরা সিলেক্ট থাকি কোন লেয়ারটা, দেখা গেলো সাপোজ আমরা এই লেয়ারটা সিলেক্ট আছে, হ্যাঁ এই লেয়ারটা বা এই লেয়ারটা সিলেক্ট আছে। এখন আমি যদি এখানে আছে কোনটা, আমার আইডোপার টুল নেই, এখানে আছে কোনটা কারেন্ট লেয়ার এবং তার বিলো, উপরে নিচেরটা অর্থাৎ এইটা। এখন যদি আমি এইটা থেকে যদি কালার নিতে চাই, দেখি নাই কিনা,
এখন নিচ্ছে, দেখছেন? এখন আর নিচ্ছে না। থাকে থাকে কি মাথা খারাপ হয় নাকি আল্লাহ জানে। স্যার ওখানে সম্ভবত কারেন্ট লেয়ার এন্ড বিলো বলতে কারেন্ট লেয়ার হ্যাঁ তার নিচের সবগুলো হ্যাঁ হ্যাঁ স্যার কারেন্ট লেয়ার আর তার নিচের সব হ্যাঁ হয়তো ওইটাও হতে পারে। আচ্ছা কারেন্ট লেয়ার দিলে তো সবগুলোই হবে। হ্যাঁ অল লেয়ার গেলে মানে আপনার যদি মনে করেন কখনো এইভাবে স্পেসিফিক, হ্যাঁ ওই যে ইয়া ভাই বললো না, ওইটাই ঠিক আছে। কারেন্ট লেয়ার এবং তার নিচের গুলা, ঠিক আছে? বিলো মানে অর্থাৎ নিচের গুলাই বোঝাচ্ছে। তখন তো আমরা নিচের গুলা উপরের এইটা সিলেক্ট করে রাখছিলাম, ঠিক না? এনি সবগুলা থেকেই নিতেছিল, ঠিক আছে? রাইট, ইউর রাইট। তো আমরা যদি তাহলে এইভাবে নিতে পারি স্পেসিফিক করে, আমাদের কোনো সময় যদি নেওয়া প্রয়োজন হয় তো আমরা এই জায়গা থেকে কিন্তু নিতে পারি, ঠিক না? আর যদি ধরেন অল লেয়ারটাই দিয়ে রাখি তাহলে আসলে এগুলো আর তো ম্যান্ডেটরি না, কথা বুঝছেন? যখন আমাদের এরকম দরকার আমাদের এই স্যাম্পলটা অল লেয়ারই দেওয়া থাকে, এখান থেকে আমাদের অল লেয়ারটাই দেওয়া থাকে, এটা এত ম্যান্ডেটরি না। যাক আমি যেটা মেন বিষয়ে চলে আসি, আসলে এগুলো দিয়ে আমাদের এত দরকার নেই। তো আমাদের মেন যে বিষয়টা আমি দেখাতে চাইছিলাম, আমাদের হচ্ছে স্পট হিলিং মিরার। তো রে হ্যালো, কে জয়েন করলে এখন? নেওয়াজ না কেউ নাম দেখলাম। হ্যালো, মাত্র জয়েন করলেন কে? এই যে মেহেদি ইসলাম নাকি মাহিদুল ইসলাম? হ্যালো মাহিদুল ইসলাম ভাই, আপনি কই গেছিলেন? হ্যাঁ এখন কি ক্লাসের সময় নাকি বেড়াইতে আইছেন না ঘুরতে আসছেন, কোনটা? তো দেখেন এই জায়গা থেকে স্পট হিলিং ব্রাশ, এই স্পট হিলিং ব্রাশের এখানে যদি ক্লিক করার পরে আমাদের এখানে কিছু অপশন দেখতে পাবো ব্রাশের। আমরা যদি এখানে ক্লিক করি অথবা রাইট ক্লিক করি তাহলে আমাদের এই ব্রাশ সাইজটা আসবে। হ্যাঁ, আমরা ব্রাশ চাইলে এখান থেকে ছোট বড় করতে, ব্রাশের সাইজ। হ্যাঁ, আর এটা হচ্ছে হার্ডনেস। হার্ডনেস অর্থাৎ এই ব্রাশের আমরা কালারের যে এখানে দেখেন, এখানে এই কালারটা কিন্তু খুব হার্ড, আর যদি সফট থাকতো, হ্যাঁ সফট থাকতো এই জায়গাটা সুন্দরভাবে মলিন হয়ে এটার সাথে ওইটার সাথে এটা মিশে যাইতো একটা। এই জায়গাটা যে হার্ড, মানে কর্নারগুলো যে শক্ত দেখা যাচ্ছে না একটা, এইটাই বোঝানো যাচ্ছে। হার্ড আর সফটের বিষয়টা হচ্ছে এরকম, আমরা হার্ড আর সফট বুঝি, তাই না? একটা একটু শক্ত জাতীয়, একটা একটু নরম জাতীয়। তো এখানে যে কালারের কর্নারটা দেখতেছি আমার মনে হচ্ছে এটা শক্ত, আমি আপনার মানে আমার মতো করে বলতেছি। তো এখানে হার্ডনেস বলতে বোঝানো হচ্ছে যে হার্ডনেসটা আমরা হার্ডনেস এদিকে দিলে কমবে আর এদিকে দিলে বাড়বে। তো যাই হোক, তো এখান থেকে দিলে আমরা ব্রাশটা এই যে এইদিকে দিলে, মনে করেন ব্রাশটা এদিকে দিলে যে আমাদের অনেক সময় দরকার হলে দেখেন এই যে ব্রাশটা এরকম বাঁকানো হয়েছে, আর যদি এদিকে থাকে আমাদের ব্রাশটা সোজাসুজি পড়বে। অর্থাৎ ব্রাশটা যদি আমাদের কখনো সময় এমন জায়গা আছে যে এটা এরকম দিলে হচ্ছে না, এরকম বাঁকানো প্রয়োজন হবে, তখন আমরা এই জায়গা থেকে এরকম ধরে জিনিসটা কর্নার সাইডটা আমাদের এইরকম করে ধরা দরকার, তখন আমরা এইভাবে জিনিসটা ধরতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছিল ব্রাশ ছোট বড় করতে পারি এখান থেকে, আর এখানটা হার্ডনেস কমাইতে বাড়াইতে পারি। ঠিক আছে, আবার যদি আমরা মনে করি যে থার্ড ব্র্যাকেট যেটা, হ্যাঁ থার্ড ব্র্যাকেট শুরু আর শেষটা দিয়ে আমরা বাড়ানো কমানো করতে পারি। অর্থাৎ থার্ড ব্র্যাকেট যেটা ছিল সেটা শুরুটা, তাই না? শুরুটা দিয়ে আমরা ব্রাশ বড় করতে পারি আর শেষেরটা দিয়ে বড় করতে পারি, সোজা কথা। ইন্ট দিয়ে হচ্ছে বড় করতে পারি আর স্টার্ট দিয়ে ছোট করতে পারি। তো যাই হোক, যেটা বলতেছিলাম আমি, তো এখান থেকে আমাদের স্পট হিলিং ব্রাশের কাজ হচ্ছে এই এখানে যে করার টুল দেখছেন সবগুলো হচ্ছে যে রিটাচিং, অর্থাৎ আমাদের মুখের, অর্থাৎ আমাদের ছবির যদি কোনো সময় মুখের বা কোনো দাগ টাক উঠানো প্রয়োজন মনে করে, হ্যাঁ আমরা এই জিনিসটা দিয়ে এই কয়েকটা টুলস দিয়ে আমরা সেই জিনিসগুলো উঠাইতে পারি। ঠিক আছে, দিয়ে দিছে। তো এইটা নিয়ে সারে আমরা কি করব, এই দেখেন আমাদের ব্রনের মেজারমেন্টটা কত বড়, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। তো এই ব্রনটা থেকে দেখেন আমি একটু ছোট করি, দেখেন এখন যদি ছোট করি এই আশপাশে কিছু অংশ থেকে যাবে, এই ব্রনটা আমাদের
টার্গেট থাকবে যে এই ব্রনটা যে আমি কিন্তু এখন এই থার্ড ব্র্যাকেটের যে ছোট বড় করতেছি ব্রাশটা, এই মেজারমেন্ট দেখেন এটার শুধু ওইটা যে কালোর টুকু অংশ না, এর আশেপাশে কিন্তু একটু কালো আছে, তাই না? তো আমরা এতটুকু নেবো যাতে আমাদের এই জায়গাটা ক্লিক করলে এই জায়গাটা দেখেন উঠে যাবে। প্রত্যেকটা জায়গায় এখানে আর একটা জিনিস আপনাদের আছে, সেটা হচ্ছিল এখান থেকে ব্রাশটা এই জায়গা থেকে ছোট করতে পারি, এই জায়গা থেকেও ছোট করতে পারি। আমরা এই যে মানে যে থার্ড ব্র্যাকেট ইয়ে করতেছিলাম, তো এখানে গিয়ে প্রত্যেকটা ব্রাশের কাছে দিয়ে আগে দেখবো যে আসলে কতটুকু দরকার। আমরা এখান থেকে কিন্তু একটু বেশি বড় হয়ে গেলে আর একটু ছোট করে নিই, দেখেন জাস্ট একটা ক্লিক করলে কিন্তু আমাদের মুখের দাগগুলো উঠে যাচ্ছে, জাস্ট একটা ক্লিক করলে। আমি যদি এটা একটু বড় করে নেই তাহলে কি প্রবলেম হবে? বড় করে নিলে সমস্যা না। অনেক সময় কি যে এটার যদি মানে ওই যে সাইডে যে একটা স্পট হালকা একটু কোনো রকম যে জায়গাতে একটা দাগ উঠাই দিয়েছে ওই জায়গায় হালকা একটু স্পট থাইকে যায়। দেখেন আমি যে জায়গাতে ক্লিক করছি, দেখেন আমি কিন্তু বুঝতে পারতেছি এই যে একটা ক্লিক করছি, এই যে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এই যে জায়গায় একটা ক্লিক করছি, তারপরে এখানে একটা ক্লিক করছি, আর এই পাশেটা বোঝা যাচ্ছে না, তারপরে এই যে এখানে একটা ক্লিক করছি, একটু হলেও কিন্তু বোঝা যায়। তো এই জন্য আমরা বড় করে নেব না, জাস্ট ওইটার আশেপাশে যে অংশটুকু আছে ওইটাই নিব। এই জন্য আমরা এখানে যদি একটা দিক ক্লিক করে দিলে আরো সুন্দর হয়ে যাবে। কোনটা মানে আপনি না ক্লিক করে না একটা দিক ক্লিক করে দিলে এটা আরো মানে বোঝা যাবে না, আরো সুন্দর হয়ে যাবে। না আরো নষ্ট হবে। এটা জিনিসই সব জিনিস এটা দিয়ে আরো কাজ করতে হবে। এগুলো দিয়ে আমরা জাস্ট ব্রন গুলো যেগুলো আছে, হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা তুলতে পারবো। কিন্তু এইটা দিয়ে যদি ঘন ঘন এরকম ক্লিক করেন ওই জায়গাগুলোতে স্পট পড়ে যাবে রে ভাই, কথা বুঝছেন? ভাই এটা কি ফ্রেশ জায়গায় ক্লিক করে নিতে হয় না এমনি অটো সিলেক্ট হয়ে যায়? কোনটা মানে যদি আপনি ব্রন ক্লিয়ার করলে মানে ওই যে যে জায়গাটা ভালো আছে স্পট নাই সেই জায়গায় কি আগে কোনো মেনশন করে নিতে হয়? মেনশনের ভিতরে এই দেখেন আমি যখন এই ব্রাশটা নিচ্ছি, এই ব্রাশটা নেওয়ার পর আমি তো মেনশন করেই নিচ্ছি যে আমার এই যে কালো দাগটা হচ্ছিল আমার একটা বর্ডার, হ্যাঁ, এটা হচ্ছে আমার এই যে আমি তো এটা মেজারমেন্ট করেই নিলাম। জাস্ট এখানে যা কিছু করবো না, একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দেবো, এখানে একটা ক্লিক দেবো, এখানে একটা ক্লিক দেবো, জাস্ট যে জায়গায় ব্রন আছে আমার ওই জায়গা করে একটা করে ছোট্ট করে ক্লিক। না এখানে আলাদা সোর্স হবে যে এর পরেরটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে এটাতে আমাদের সোর্সের প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? তো এরপরের টুলসটা যেটা আছে দেখেন এখানে যদি আমি একটা ক্লিক করি, এটা কিন্তু এখানে যাইতেছে অল্টার ক্লিক টু, এখানে ওয়ার্নিং দিয়ে দিতেছে সে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। অর্থাৎ একটা সোর্স পয়েন্ট তোমাকে কি করতেছে নিতে বলতেছে। আমার এখান থেকে আমি যদি এখন অল্টার পয়েন্ট দিয়ে এই জায়গাটা সোর্স নেই, তাহলে আমি এই জায়গায় গিয়ে যদি এখন একটা ব্রাশটা একটু বড় করে এখানে একটা ক্লিক করি, এই জায়গাটা ওই যে জায়গাটা সোর্স নিচ্ছি আমি, যে অংশটা সোর্স নিচ্ছি ওই অংশটা এই জায়গায় এসে বসে যাচ্ছে। আবার দেখাই যদি আমি অল্টার জায়গায় এই জায়গাটা ক্লিক করছি, এর আশেপাশে দেব সোর্সটা অবশ্যই আশপাশটা নেবেন যাতে এটার সাথে অ্যাডজাস্ট হয়। আমি এটা একটু বড় করে নিলাম, দেখেন, যার মানে কি আমার আশপাশটা এখান থেকে নিচ্ছি, আবার এখানটা যদি আমি আশপাশটা অল্টার ক্লিক করি এই জায়গা থেকে একটা সোর্স নেই, তাহলে কিন্তু আমি এই জায়গাটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে। এখন যদি আমি এই সোর্সটা এই জায়গাতে এনে এই জায়গায় একটা সোর্স দিই, তাহলে কিন্তু জিনিসটা দেখেন ভালোর থেকে কিন্তু পরবর্তীতে কি হইতেছে আরো ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য কথা হচ্ছে যে আপনি সোর্সটা নিবেন ওই সোর্সটার আশেপাশ থেকে আপনি সোর্সটা নিবেন। ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাই আনসারটা কেমনে করলেন এটা? হ্যাঁ মানে এইটা ডিলিট করে ওই মাত্র 7000 দিলেন। কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিচ্ছি। ও অল্টার দিলেন। হ্যাঁ আমি যে কন্ট্রোলারটা জেড দিতেছি, মানে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আসতেছি যে না আপনাদের কন্ট্রোল জেড না, আপনাদের কন্ট্রোলারটার যেটি আসবে। হ্যাঁ সেটাই। আচ্ছা এরপরে আছে আমি এই কয়টা টুল দেখাবো না, এগুলো আরো দেখালে আরো ভালো করে দেখাতে হবে। মানে আমি 1-2 মিনিটে দেখাই দিলে আপনার জিনিসটা ক্লিয়ার হবেন না, ঠিক আছে? ঠিক আছে, এই দুইটা টুলস আমি দেখাই দিলাম। আপনারা আপাতত এই দুইটা টুলস দিয়ে আপনারা যে ছবিগুলো দেবো এগুলোর ব্রনগুলো পরিষ্কার করবেন, ঠিক আছে?
আর ব্যাকগ্রাউন্ড রিমুভটা কন্টিনিউয়াসলি করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রথম গিগই তৈরি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে বিজনেস কার্ড এই সব দিয়ে। হ্যাঁ, সেই জন্য প্রতিদিনের কাজ আপনাদের প্রতিদিনই করতে হবে এবং কি ব্যাকগ্রাউন্ডটা সাথে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড সঙ্গে রাখতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড আগে ভালো করে কাজ করতে হবে ব্যাকগ্রাউন্ডে। যে কাজ দিচ্ছে আপনার 2 মিনিট লাগবে, বুঝছেন? এগুলো করতে আপনার 2 মিনিট লাগবে। ভয় পেন না যে আবার কতগুলো দিচ্ছে, একটা 2 মিনিট 3 মিনিট করে সময় লাগবে। ভাই বলেন। স্যার এইখানে আপনি যে দেখেছেন স্পট বিল্ডিং টুল, এটার উপরে একটা লেখা আছে ওই যে টাইপ, ওখানে লেখা কন্টেন্ট অ্যাওয়ার্ড, তারপর আছে ক্রিয়েট টেক্সচার, এগুলো কি? কোনগুলার? স্যার ওই যে স্পট বিল্ডিং টুল, এটা হচ্ছে স্যার উপরে এখানে টাইপে আসতে পারে টাইপ। স্যার এটা হিলিং ব্রাশ টুল সম্বন্ধে আছে স্যার। স্পট বিল্ডিং প্রথমটা, এই যে জি স্যার এই তিনটা জিনিস আসবানে এখানে। এই যে এখানে আমাদের এই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল আছে একটা, হ্যাঁ, আর কন্টেন্ট অ্যাওয়ার্ড আছে, আর আমাদের একটা এই যে এখান দিয়ে আমরা কাজ করবো সেটা দেখাইতে পারি। জি স্যার সমস্যা। যেগুলো মেন জিনিস সেগুলো মনে রাখার চেষ্টা করেন। বেশি খুঁটে শিখতে গেলে পারে এবছরে আর এলইডিবি থেকে আর কোর্স শেষ করে বাইরে লাগবেন না। কথা বুঝছেন? মেন টপিকসগুলো মনে রাখেন। স্যার ব্যাকগ্রাউন্ডের একটা কাজ স্যার কোনোমতে পারতেছেন, একটু দেখাইতাম। এখন আর কোনো দেখানো নেই। গ্রুপ মিটিং করবেন, গ্রুপ মিটিং করে রাত্রে এগুলো করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মাকসুদা। স্যার আপনি যে আমাদের কাজগুলো দিচ্ছেন সেই কাজগুলো আমি করার পর সেভ করতে গেলে না, সেভ হওয়ার পরে সেটা দ্বিতীয়বার যেটা আমি মানে দেখবো সেটা মানে কেমন জানি হয়ে যায়, মানে দেখা যায় না পিসিতে।
প্রথম আধা ঘন্টা পরে তো আপনাদের কথাই শুনলাম, তখন কই গেছিলেন? স্যার আমি প্রথম থেকে ক্লাসে। তা তখন বললেন না কেন? এখন শেষ সময় শেষ বলতেছেন, তখন বলতেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা পরে যে টিগুলো দিয়েছেন না স্যার, স্যার ওইগুলো হচ্ছে রেজলিউশন খারাপ আসছে তো ওইগুলো কিভাবে? বাইরে রেজুলেশন খারাপ, মাঝে মাঝে কিছু পাবেন, কথা বলছেন? ক্লায়েন্ট আপনারা টাকা দেবে, আপনারা আমার চেহারা যেহেতু দিবে না, কথা বলছেন না? একটু তো জ্বালা পোহাতেই হবে। হ্যাঁ, রেজুলেশন খারাপ থাকলে আমরা যদি আমাদের ভালোভাবে কাজ করি তাহলে কি সমস্যা হবে? রেজুলেশন বাড়ানো, শোন, পরের কাজ যখন করবেন, অন্যের কাজ যখন করবেন, অবশ্যই তার কাছে শুনে নিতে করবেন, কথা বুঝছেন? তার ছবির রেজুলেশন বাড়াবেন না কমাবেন, হ্যাঁ, তার অনুমতি নেবেন, তারপরে হচ্ছিল আপনারা এই কাজটা করবেন। স্যার আমাদের কি ফাইবারে কমে নিয়ে যাবেন স্যার? কিসে? এবারে ফাইবারে? হ্যাঁ ভাই রে, আপনার যদি ফাইবারের শখ থাকে তাহলে ভাই আপনি আসেন না, ফাইবার দেবো একদম শেষে, কথা বুঝছেন না? জি স্যার। ফাইবার নেবো একদম লাস্টে, লাস্ট আপনাদের বিদায় আর 15-20 দিন আগে নেবো ফাইবারে, কথা বুঝছেন? জি স্যার। ফাইবার এত সহজ, ফাইবার নিয়ে সবগুলোর নিয়ে তারপর মার্কেট প্লেসটা নষ্ট করি, আর জীবনে মনে করেন আর মার্কেট প্লেসে কাজ করে খাইতে হবে না। ফাইবারে যদি একবার ব্যান্ড খান আর আইডি খুলতে পারবেন না, কথা বুঝছেন? ফাইবার থেকে একটা পার্সনকে ব্যান্ড করে, নট আইডি, কথা বুঝছেন? একজন ধরেন আমি একজন পার্সন, আপনি আমাকে একটা আইডি থেকে ব্যান্ড করে দিছে, আমার আবার পরবর্তী আপনি চাচ্ছেন যে একটা আইডি ব্যান্ড খেলে কি নতুন একটা আইডি খুলে নেবো, তাই না? যখন নতুন আইডি ক্রিয়েট করবেন তখন যে নতুন যে আইডির ইনফরমেশন কি নতুন করে এনআইডি ইয়ে করবেন, তৈরি করবেন, ওই তথ্যই তো দিতে হবে। আপনার ছবি, আপনার হয়তো আগের 10 বছর আগেকার ছবি দিচ্ছেন, এখন আবার এখনকার ছবি দিচ্ছেন, ওদের যে অ্যালগরিদম এটা খুব হার্ড, বুঝছেন? আপনারা ধরেই ফেলবে, রোবটে কন্ট্রোল করে জিনিসগুলা। তো কাঁচা হাতে ফাইবারের নাম মুখে আনেন না, যখন ফাইবারের নেওয়ার সময় হয় আমি ভাই একাই নিয়ে যাবানি, সমস্যা নাই, টেনশন নেওয়া দরকার নাই, ভালো হচ্ছেন? আপনার দেখছেন তখন আপনি তো আসছিলেন মনে হয়, পরে একজন দেখছিলেন কি অবস্থা, হাতে ধরে সবগুলো ধরে ধরে বুঝাইতে পারতেছিলাম না, ফাইবার দেখতেছেন। ফাইবার তো অবশ্যই নিব। আর যদি আপনি ভালো পারেন, মনে করেন যে আমি পারি, ফাইবারে অ্যাকাউন্ট খুলে গিগ টিক দিয়ে রেডি থাকেন। ফাইবারে আমার 5টা গিগ আছে স্যার। আর শুধু শুধু তাহলে এলইডিবির কোর্স কি করতে আসছেন ভাই? না স্যার, এটা গ্রাফিক ডিজাইনের না স্যার, ওটা কিসে আছে? ডিজিটাল মার্কেটিং। এসিও করে দিচ্ছেন না সবগুলো? হ্যাঁ, ফাইবার যে গিগ দিচ্ছেন এসিও করে দিচ্ছেন না? হ্যাঁ স্যার, গিগ তো করা আছে স্যার। গিগ এসিও করছেন নাকি? আমি সেটা গিগের ইমেজগুলো এসিও করে দিচ্ছেন? স্যার আপনার কথাটা ঠিক বুঝলাম না স্যার। আজব কথা। গিগ দিচ্ছেন, গিগের এসিও করে দিচ্ছেন নাকি? হ্যাঁ করছি তো স্যার। সেটাই তো বলতেছি আমি। কথাটা স্পষ্ট শোনা গেছিল স্যার, এই জন্য। ডিজিটাল মার্কেটিং করছেন, অবশ্যই আপনার এসিও আমাদের থেকে আপনার এসিও অনেক হাই হওয়ার কথা। আমরা যারা গ্রাফিক্স ডিজাইন যারা, তারা আমরা ওদের না, আমরা ফার্স্ট পেজেই আছে। হ্যাঁ ফার্স্ট পেজে
সেটাই তো বলতেছি যে আপনাদের ইয়েগুলা মানে রিসার্চ আর আমাদের রিসার্চ একটু ভিন্ন হওয়ার কথা, কারণ এসিওটা আপনাদের আরো ভালো হওয়ার কথা, কারণ আপনাদের কাজ হয়েছিল ওই মানে এসিও নিয়ে। হ্যাঁ, তাহলে কিভাবে পেজকে র্যাঙ্কিংয়ে আনা যায় সেই টেনশন হলো আপনাদের, সেই টেনশন কিন্তু আমাদের না। তো আপনাদের আরো ভালো হওয়ার কথা। ঠিক আছে, ফারজানা ইয়াসমিন আছে? জি স্যার আছি। এস এম আব্দুল মঈন, আচ্ছা স্যার। আরিফুল ইসলাম আছে, তরিকুল ইসলাম আছে, মোহাম্মদ তরিকুর রহমান, তারিকুর রহমান, সরি আতিকুর, সরি আতিকুর আছে, আতিকুর রহমান, কেম ফিরোজ হাসান আবির। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি আগের দুদিন ছিলাম, আমার আন্ডারগ্রাউন্ডের কাজ চলতেছে, সরি মানে ব্রডব্যান্ডে মাঠের তলে, তাই একটু বাইরে হয়ে গেছিলাম। এই যে আজকে আইসেন দিয়েছি ভাই। মানে আগের দুদিন পাবো না ভাইয়া? আরে ভাই, আমি তো প্রেজেন্ট দেওয়ার সময় আপনারা কেমনে বলেন যে আগের গুলো আমি আর দিব না, এই সুযোগ আর কারোই দিব না, কারণ আপনারা আমি দেখছি আপনারা প্রেজেন্টে, আমি যে সময় প্রেজেন্টে দিছি আপনারা ছিলেন, আপনারা একজনে বলে যেতেন ভাই আমি চলে যাচ্ছি আমার একটু প্রেজেন্টটা দিয়ে দেন, অথবা আপনি একটা নক করে থুয়ে যেতেন, দেখতেন কেউ না কেউ বলেই দিত, চ্যাটে একটু বলে যেত। আমি নেক্সট টাইম বলে দেই যে যারা যদি ইন কেস কোনো সময় দেখবেন যে প্রবলেম হইতেছে বেরোয় যাবেন, একটা SMS দিয়ে যাবেন, আর নাহলে কারো কাছে বলে যাবেন। আপনাদের এখানে এখন মোটামুটি সবার ভিতরে আল্লাহ তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না, সবাই কিন্তু অনেকদিন একসাথে আছেন, সবার সাথে মোটামুটি একটা পরিচিত হয়েছেন না। আর গ্রুপ শোনেন, বুধবার বৃহস্পতিবার দিন স্যার লাস্ট 10-15 মিনিট আগে স্যার আমার নেট চলে গেছিল। আচ্ছা সাইলেন্ট ভাই, একটু সাইলেন্ট, আমি প্রেজেন্টটা নিয়ে নেই। দেখেন হাবিবা খানম তো আছে, জি স্যার আছে। হ্যাঁ, ফারহানা, জি স্যার। তারপরে মাকসুদা আছে তো না? হ্যাঁ স্যার আছি। ফারহানা আক্তার আছে, তারপরে হচ্ছে হলো শাকিল বাপ্পি আছে না? শাকিল মোহাম্মদ বাপ্পি। স্যার উনি বলে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে। রুবেল এমডি রুবেল নাই? আচ্ছা, আছে স্যার। সাকিব বাড়ি আছে তো না? আশিকুর রহমান আছে তো, জাহিদুল ইসলাম, অনসিতা, আরমান শাফিন, রিয়াজ, তোফায়েল, দিবাকর, কাজী নুসরাত কেয়া, তারপরে হচ্ছিল হ্যাঁ এনায়েত আছে, রাহাত আছে, মেহেদি হাসান রাহাত আছে, মেহেদি হাসান, শারমিন সিদ্দিকা, তন্নি আজমিন, সুরাই আক্তার, আলী আবিদ আছে? হ্যালো, আলী আবিদ নাই? আচ্ছা, গাজী মেহেদি আছে, দায়ান ইউনুস আছে? হ্যালো, আব্দুল দায়ান ইউনুস আছেন? আচ্ছা, তারপরে আছে সাদ্দাম হোসেন নাই, মিজানুর রহমান আছে, আরিফুল ইসলাম আছে না, শোভা আক্তার আছে, গোলাম সম্রাট আছে, রিঙ্কু আছে, বয়ান আছে, আল মামুন আছে, মোহাম্মদ আতিকুর রহমান আছে? মোহাম্মদ আতিকুর রহমান নাই। আব্দুল মান্নান আছেন? হ্যাঁ, জি স্যার আছে। তারপরে জুয়েল রানা আছে, খাদিজা পারভিন আছে, হ্যাঁ ছিল একটা নাফিজ আছে, নাহিদ ইসলাম নিপু আছে, স্যার নিপু আর হচ্ছে পরে 44 মাজিদুর রহমান আছে? আচ্ছা, মারিয়া নওজিন আছে? স্যার আচ্ছা গত ক্লাসে ছিলাম মানে লাস্টে রেস্টে ছিলাম। বলে যাবেন, ঠিক আছে। সুমাইয়া আফরিন আছেন? জি স্যার আছি। গতদিন আসছিলেন না? না স্যার। আশিকুল ইসলাম আছে? আচ্ছা, সামিয়া কাদের আছে, নাফিজুর রহমান আছে, তারপরে লামিয়া আছে, তানজিলা আছে, মিম আছে, নুসরাত জান মিম। গতদিন কই গেছিলেন? স্যার আমার নেট ছিল না গতকালকে। আচ্ছা,
আবু সুফিয়ান, ওমর, জুয়েল আছে? জুয়েল নাই। মাইন খন্দকার আছেন? জি স্যার আছি স্যার। আচ্ছা, মাইন খন্দকার আছেন। তারপরে হচ্ছে হলো কে এম জালালউদ্দিন আছেন। সাফায়াত ইসলাম মনি আছে? সিফায়াতুল ইসলাম। তামান্না আছে? তাসমিম ইসলাম তামান্না। ইমদাদুল হক আছে। আচ্ছা, সামিউল হক তো নাই, তাই না? আচ্ছা, জাহিদ হাসান আছে তো না? জাহিদ হাসান আছে না? হ্যালো, আচ্ছা। তানভীর হাসান আছে? হ্যালো, আচ্ছা। তৌকির আহমেদ আছে? তৌকির মাহমুদ? ডাকতেছি রে তোরে ভাই। তৌকির মাহমুদ আছে? বলে ভাই 34 না, কাইটে ছিঁড়ে ঠিক করে আনছি। এখন এই যে আপনারা যে কজন আছেন এই কজনের নাম এক করে আনছি। হ্যাঁ, 9-10 তারিখে ছিলেন, সমস্যা নাই। এই যে এই আছে, তৌকির আহমদ আছে? হ্যালো স্যার 54টা একটু দিয়ে দেন স্যার। জুয়েল স্যার জুয়েল আছে স্যার, 54টা জুয়েল। ওইটাই তো বলতেছি রে ভাই, বলবেন তো। আচ্ছা, জাহিদ হাসান নাই তো না? আচ্ছা, তৌকির নাই, অতনু আছে। আর এই সাদিয়া আছে? নওরিন হক সাদিয়া? জি স্যার। জি স্যার আছে। স্যার জাহিদ হাসান আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে। সেটাই তো বলতেছি যে দেখেন ওই জায়গায় একটু খেয়াল করে দেখেন। আর কেউ বাকি আছে? প্রেজেন্ট দেন না কেউ আছেন বাইরে? দেখছেন এই যে কিরকম করে প্রেজেন্ট দেয়, এর ভিতরে বাকি যার কোনো অপশন থাকে দেখেন। চিরনীয় অভিযান চালায়, তারপরে চলো প্রেজেন্ট দেয়, তারপরে যদি বলে যে প্রেজেন্ট দেয় নাই, তাহলে এটা কি আমার দোষ বলেন? তানবীর। আচ্ছা, ঠিক আছে। তো কয়টা হোমওয়ার্ক দিছি, কয়টা দেখেন। আচ্ছা, হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কোনটা? একটা। আর এখানে অল্প কইছি কিন্তু মুখের দাগ গিনে দিছি। হ্যাঁ, অল্প দাগগুলো তুলবেন, 3টে দিছি। এখন ঘটনা হচ্ছে কি ভাই, আমি যদি টুল শিখাই যাই, আপনাদের যদি আমি এই রিলেটেড কাজ না দেই, আপনারা অটোমেটিকলি এমনি ভুলে যাবেন। তারপরেও যদি ধরেন এই টুল শিখার পরে আবার যখন ইলাস্ট্রেটরে যাবেন, দেখবেন যে তখন এই টুল চাইছে আপনার কাছে আননোন লাগবে। কথা হচ্ছেন? হ্যাঁ,